হরে কৃষ্ণা। আমরা প্রথমে একটু কীর্তন দিয়ে স্টার্ট করি। যারা যারা এখানে আছেন উপস্থিত ভক্তরা এবং যারা যারা পরে ইউটিউবে দেখবেন, তাদের সবাইকে আমার তরফ থেকে দণ্ডবত প্রণাম জানাই। আর আমরা শুরু করি। প্রথমে আমরা একটু কীর্তন দিয়ে স্টার্ট করি। সবাইকে আমি মিউট করে দিচ্ছি। অ- আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে কীর্তন করি, কিন্তু এই যে যেটা হয় যে জুমের মধ্যে অনেক সময় ওই একসাথে করলে পরে সিঙ্ক্রোনাইজেশনটা থাকে না। সেটা হলে পরে বেশি ভালো। ঠিক আছে, চলুন সবাই। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, जय गोपीजन वल्लभ गिरिवरधारी, जय गोपीजन वल्लभ गिरिवरधारी। সবাই একসাথে করি। আর সবাই আপনারা হাততালি দেন। यशोदनन्दन व्रजजनरञ्जन, यशोदानन्दन व्रजजनरञ्जन, यशोदानन्दन व्रजजनरञ्जन, यशोदानन्दन व्रजजनरञ्जन, जमुना तीरावन चारी, यमुना तीरावन चारी, यमुना तीरावन चारी, जय कुंज बिहारी, যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, जय राधा माधवा कुंज बिहारी, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। जय प्रभुपद, जय प्रभुपद, प्रभुपद शिला प्रभुपद, जय जय प्रभुपाद प्रभुपाद, प्रभुपाद जय जय प्रभुपाद। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य, अष्टोत्तर शतश्री श्रीमद् हिज डिवाइन ग्रेस, अभय चरणारविंद शिल भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की जय। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य, अष्टोत्तर शतश्री श्रीमद् हिज डिवाइन ग्रेस शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज शिल प्रभुपाद की जय।
अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिला हरिदास ठाकुर की जय। प्रेम से बोलो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद की जय। कलयुग कलयुग पावन श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री श्री हरे कृष्ण महामंत्र की जय। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधार श्रीवासादि गौर भक्त वृंद। সবাই একসাথে হাত তুলে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत। হরে কৃষ্ণা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাকে দীনপাবন গৌরাঙ্গ প্রভু এই সেবাটা করতে বলেছে, তাই জন্য আহ, আমরা সব একটুখানি ভগবানের ভগবানের ভক্তদের কথা শ্রবণ করব। কিন্তু তার আগে একটা প্রার্থনা দিয়ে, আপনারা সব খুব সুধী ভক্তবৃন্দ, যে না মানে ভাগবত সেই পশু সমা, যে নাম মানে ভাগবত সেই পশু সমা, তার শাস্ত্র জন্মে জন্মে আছে প্রভু জমা। যে না মানে ভাগবত সেই পশু সমা, যার তার শাস্ত্র তার শাস্ত্র জন্মে জন্মে আছে প্রভু জম। যে না মানে ভাগবত, সে কার মতন? সে পশুর মতন, এটা আমাদের শাস্ত্র বলছে। আর তাকে কি হয়? তা তার শাস্তি জন্মে জন্মে তাকে বারে বারে এখানে এই এই জগতের মধ্যে
জন্ম মৃত্যুর সাইকেলের মধ্যে তাকে কনস্ট্যান্টলি ঘুরতে থাকতে হয়। আর আর তার শাস্তি কে দেবে? তার প্রভু হচ্ছে যমরাজ, আমাদের সুইট যমরাজ। ভক্তরা তাকে জানে মহাজন হিসেবে। ঠিক আছে, যদি যমরাজের সঙ্গে কখনো কখনো কারোর যদি ভক্তের কোনো দেখা হয়, তাহলে যমরাজকে বলতে পারে যে কিছু আপনি একটু কথা শোনান, আমি একটু আপনার কাছে একটু কৃষ্ণ কথা শুনবো। তাহলে কি হবে, অন্য, আচ্ছা ঠিক আছে তুমি অন্য রুমে এসো, তোমার সঙ্গে ওখানে কথা হবে। আর যে যে ভক্তিপথে নেই, সে তো জানি না যে যমরাজের আইডেন্টিটি কি। সে বলে প্রভু আমার কি হবে? তখন তো তোমাকে ওই চেম্বারে নিয়ে যাও, ওকে ওই 29 নম্বরের ওই কারাগারে দাও ওকে। ওইটা হয়ে যাওয়ার পরে ওকে 32-তে দিও, আর তারপর ওকে আবার 6 নম্বরে নিয়ে আসো। ওগুলো হয়ে যাওয়ার পরে এটাতে এটা 10,000 বছর চলবে, তারপর ওকে নিয়ে এসো। তারপর ও কীট পতঙ্গের জন্ম নেবে। তো এরকম। তো আমরা ভেবে দেখি যে অ্যাকচুয়ালি আমি এটা নিজে রিফ্লেক্ট করছিলাম। আমি আমার কোনো বৈষ্ণব ঘরে জন্ম হয়নি, কিন্তু এই যে প্রভুপাদের যে কৃপা, প্রভুপাদের কৃপা আমাদের জন্য এত বেশি পাওয়ারফুল। তার তার কৃপা এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে এত বেশি আমাদের জন্য আছে, যে আমরা সবাই এই কৃপার মাধ্যমে, অল্প হোক বেশি হোক, যে যার লেভেলের মধ্যে যেখানেই আছে, তার আমরা সবাই মিলে যুক্ত হতে পারছি। তো এটা কত কত বড় একটা আমাদের জন্য ব্লেসিং। এবং আমরা এর আগে ক্লাসের মধ্যে আমরা শুনেছি যে আহ, আমাদের যে ভক্তির যে ডিফারেন্ট অঙ্গ আছে, তার মধ্যে সব থেকে পাওয়ারফুল অঙ্গটা কোনটা? কেউ বলতে পারবে? চ্যান্টিং না অ্যাসোসিয়েশন? ঠিক আছে, কোন কোনটা নাকি আহ, নাকি প্রার্থনা করা? কোন জিনিসটা সব থেকে বেশি পাওয়ারফুল, কোন জিনিসটা সব থেকে প্রথম দরকার? হ্যাঁ মাতাজি বলুন, আপনি, আমি আনমিউট করতে দিচ্ছি। অনুরাগিনী পদ্মা মাতাজি, আপনি আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভুজি, আমি জানি না ঠিক বলছি কিনা, ভক্ত সঙ্গ আর শ্রবণ। হ্যাঁ, ভক্ত সঙ্গ আর শ্রবণ। শ্রবণটা আমরা কার কাছ থেকে করব? ভক্তদের কাছ থেকে। যখন সঙ্গ হবে, তখন শ্রবণ হবে। তো ভক্ত, দণ্ডবত প্রণাম প্রভুজি। তো যখন ভক্তদের, যখন আমাদের সঙ্গ হয়, সঙ্গর মাধ্যমে কি হয়? সাধু সঙ্গ যখন আমাদের হয়, যখন, তখন সাধু সঙ্গের মাধ্যমে আমাদের ভজন ক্রিয়া স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তাদের কাছ থেকে আমরা কোনো ইনস্ট্রাকশন পাই, আমাদের আমাদের ভজন ক্রিয়া স্টার্ট হয়ে যায়। যখন আমরা ভজন ক্রিয়া যখন করি, তখন প্রথমে হয় শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে, তাহলে আমরা সাধু সঙ্গ নিতে পারবো না। ঠিক আছে, অনেককে আমরা যখন গিয়ে বলি যে এই যে আমি এটা শুনেছি, এই জিনিসটা হতে পারে তারা পরিবারের লোকজন, হতে পারে, হতে পারে তারা বাইরের লোকজন, আমরা অনেক সময় একটু মুডে থাকি না যে ঠিক আছে একটু একটা শুনে এসেছি, এদেরকে একটু শোনাই। যেই শোনালাম তো আমার উল্টো কাজ করতে লাগে। ঠিক আছে, কেন উল্টো কাজ করতে লাগছে? কেন কি? তাদের এই জিনিসটার উপরে শ্রদ্ধা নেই। আইদার আমাদের উপরে শ্রদ্ধা নেই, কেন কি আমাদের নেচারটা যেরকম, আমাদের নেচারটা হয়তো খুব, আমাদের সেই পরিবেশের মধ্যে আমাদের যে নেচার, যেটা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখেছে বা এরকম কিছু তখন তারা ওই জিনিসটা নিতে পারে না, বা তাদের এমনিতে স্বাস্থ্যের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তো শ্রদ্ধাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। যদি শ্রদ্ধা না থাকে, তাহলে একজন কোনো কোনো মতেই তার জন্য প্রোগ্রেস করা খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই জন্য চৈতন্য চরিতামৃততে বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধাটা হচ্ছে এমন যেটা রিয়েল, শ্রদ্ধার মেজার, মাপকাঠি কি? সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি যদি আমি করি অনুগত্যে, অনুগত্য মানে একজন কারোর অনুগত্যতে আমাদের করতে হবে। ঠিক আছে, আমি যদি নিজের মতনই করি করি, আমি একটা শুনলাম এখানে, একটা শুনে আসলাম, আর তারপরে যা হোক করে করছে, তো যখন আমি ভগবানের কথার মধ্যে যখন আমার শ্রদ্ধা আছে, তখন আমি যখন এই জিনিসগুলো পালন করছি, যখন এটা বুঝে যে যদি আমি কৃষ্ণ ভক্তি করি, তাহলে আমার সব কিছু, তাহলে আমার লাইফটা পারফেক্ট হয়ে যাবে।
যদি এই জিনিসটা যদি এসে যায়, তাহলে এটা হচ্ছে শ্রদ্ধা। যখন এই শ্রদ্ধাটা যখন হবে, তখন এই শ্রদ্ধার মাধ্যমে কি হবে, আমরা সাধু সঙ্গ করব। কিরম সাধু সঙ্গ? এমন সাধু সঙ্গ, যেই সাধু সঙ্গতে প্রথমত তো ওরা পরম্পরাতে হতে হবে। ঠিক আছে, তার পরম্পরাতে হওয়ার পরে কি হবে, তারা নিজেরা যেই আচরণ করছে এবং যেই কথাগুলো বলছে সেগুলো যাতে ম্যাচ হয়। ঠিক আছে, এরম না যে আমি একটা কথা বললাম যে কালকের থেকে কেউ মিথ্যা কথা বলবে না, এই ফোন এসছে, বলে দিয়ে যে আমি বাড়িতে নেই। ঠিক আছে, তাহলে আবার কি হবে? আরে, একটা কথা বলছি কিন্তু মানে নিজের ক্যারেক্টারের সঙ্গে কোনো ম্যাচিং নেই। হ্যাঁ, এরকম অনেক সময় হতে পারে যে আমরা নিজেরা বুঝতে পারি যে ঠিক আছে আমি একটা কথা বলছি কিন্তু আমি হয়তো ওটা পালন করতে পারিনি। তাহলে আমাদের নিজেদের উপরেও রিফ্লেক্ট করা উচিত যে ঠিক আছে, হ্যাঁ আমাকে এই জিনিসটা কারেক্ট করতে হবে, কেন কি আমরা অনেক ডিফারেন্ট কন্ডিশনিং নিয়ে আসছি তো। তো এই এই জিনিসটা আমাদের নিজেদের রিফ্লেক্ট করতে হবে এটা। আর তো এই শ্রদ্ধা যখন, মানে শ্রদ্ধার মাধ্যমে যখন আমরা সাধু সঙ্গ করবো যখন, তখন সেই সাধু সঙ্গ যেখান থেকে আমরা খুব ইন্সপিরেশন পাচ্ছি, তাহলে কি হবে, আমাদের ভজন ক্রিয়া স্টার্ট হবে। সেখান থেকে আমরা কিছু ইনস্ট্রাকশন পাবো। এখন অনেকে ডিফারেন্ট টাইপ অফ সাধু সঙ্গ করে। ঠিক আছে, একজন আছে, মানে একজন বলতে পারে যে আরে প্রভু, আমি তো সারাদিনই সাধু সঙ্গ করছি, সারাদিন ক্লাস শুনি আমি। ঠিক আছে, কিন্তু এরকম জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনি কটা জিনিস ওটার মধ্যে থেকে পালন করতে পেরেছেন? আরে কি বলছেন কি, এত সময় পরে পালন করার টাইম কোথায় থাকবে? মনেই থাকে না আর কি। আর অনেকজনকে এটাও জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনি যে শুনলেন, যে এত কিছু শুনে আসলেন, পাঁচটা জিনিস বলুন তো। বলে, আরে প্রভু, এই জিনিসটা তো আসল জিনিস ধরে নিয়েছেন। খুব ভালো, ক্লাসটা খুব ভালো ছিল। এখন কি আর মনে থাকে এরকম? না, হতে পারে যে আমাদের মনে না থাকতে পারে, যেরকম আমি সত্যি করে বলছি যে আমি এটা বলছি যদিও, কিন্তু আমারই মনে থাকে না। তো অনেক সময় আমাকে নোট করে রাখতে হবে যে, ঠিক আছে এই জিনিসটার মধ্যে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাকে মনে রাখতে হবে। কেন কি অনেক সময় দেখবেন যে যখন একটা ক্লাসের একটা পার্টিকুলার পয়েন্ট শুনছি না, তখন আমাদের মনে হচ্ছে যে আরে এটা তো আমার জন্য খুব দরকার, বা আমাদের হয়তো ভেতরের মধ্যে খুব টনক নড়লো, বা আমাদের অনেক সময় ভেতরে হার্টের মধ্যে আমরা ফিল করতে পেরেছি যে এই জিনিসটা আমার কিরকম একটা হার্টের মধ্যে একটা ফিলিং হচ্ছে। যখন আমরা শুদ্ধ ভক্তদের সংস্পর্শে আসি, তখন যেটা হয় যে আমাদের হার্টের মধ্যে এই ফিলিংটা হয়, তার মানে কি যে এই যে এই ওষুধটা আমাদের খুব বেশি দরকার আমাদের। আমি কিন্তু ওরকম বলছি না যে কে আমাদের এসে বলছে যে আরে প্রভু বা মাতাজি, আপনি যা রান্না করেন না, এই যে কি ভালো, আর আমি ধরে রাখলাম যে টেপের মধ্যে এইটাই আমার ভালো লাগে শুনতে। তাহলে ওটা কাজ হবে না। যেই আমি বলছি কথা, সেই জিনিসটার জন্য যে আমাদের হতে পারে যে একটা একটা জিনিস, একটা অনর্থ নিয়ে আমরা ইয়ে করছি, বা হয়তো একটা ইনস্ট্রাকশন আমরা হয়তো পালন করতে পারছি না। তখন ওই জিনিসটা যদি বারংবার যদি শোনার মাধ্যমে যদি আমাদের ওই জিনিসটাতে আমাদের ইম্প্রুভমেন্ট হয়, তাহলে আমাদের বারে বারে ওই জিনিসটা শোনা উচিত। কখনো লিখি কখনো লিখে আমাদের রিমাইন্ডার রেখে দেওয়া উচিত। কখনো মনে হয় যে না, আমি যদি ওই কণ্ঠস্বরে যদি শুনি তাহলে আমার একটু বেশি কাজে হচ্ছে, তাহলে এটা ইয়ে করা উচিত। আর যখন আমরা এই জিনিসটা যখন সিনসিয়ারলি যখন করব, তখন আমাদের কি হবে, তখন আস্তে আস্তে আমাদের অনর্থ নিবৃত্তি স্টার্ট হবে। ভজন ক্রিয়া যদি ঠিক প্রসেসে করা হয়, যদি অনুগত্যে করা হয়, তাহলে পরে এই জিনিসটার ফল হবে। আর এটা কে কে আমাদের শেখাচ্ছে? আমাদের আচার্য নরোত্তম দাস ঠাকুর শেখাচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। সেবা অভিলাষ করে নরোত্তম দাস, কোন মুডে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। এবার যদি আপনি একটু ভেবে দেখেন, চৈতন্য মহাপ্রভু শিলা নরোত্তম দাস ঠাকুরের, এখানে কেউ এরম কেউ আছে যে শিলা নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেননি? তাহলে আমি একটু কুইক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আর যদি মনে হয় যে সবাই শুনেছে, তাহলে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি একজনের হাত দেখছি, তাহলে আমি বলে দিই, একটা কুইক কুইক সামারি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে শিলা নরোত্তম দাস ঠাকুর আছেন, নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব হয়েছিল মহাপ্রভু যখন এ- আমাদের এই জগৎ থেকে যখন মহাপ্রভু নিজের লীলা শেষ করে যখন ভগবত ধামে ফিরে যায়, তখন নরোত্তম দাস ঠাকুর এসছেন। কিন্তু মহাপ্রভু আসবার আগেই একবার মহাপ্রভু পদ্মা নদীর
পদ্মা নদীতে একবার মহাপ্রভু হঠাৎ করে আম, খেতুরি গ্রামের পাশে, আমার যতদূর মনে হয় যে খেতুরির পাশে গিয়ে ওখানে বলতে লাগে মহাপ্রভু নরোত্তম নরোত্তম নরোত্তম। তখন ভক্তরা বুঝেছে নরোত্তম বলতে কেউ নেই, মহাপ্রভুর কোনো পার্শ্বদ নেই। তখন ভক্তরা যারা মহাপ্রভুর খুব ইন্টিমেট ভক্ত, তারা বুঝতে পারে যে পরবর্তীকালে গিয়ে নরোত্তম বলে কেউ হয়তো এখানে ভক্ত আসবে। আর মহাপ্রভু কি করে যে তার পদ্মা নদীতে মহাপ্রভু যখন স্নান করতে যায়, ঠিক আছে, তখন ওই সময় পদ্মা নদীতে নিজের যে এই রাধারানীর মুডে যেই ভালোবাসাটা, সেই ভালোবাসাটা পদ্মা নদীর কাছে ডিপোজিট করে দিয়ে যায় যে আমার ভক্ত নরোত্তম আসবে এখানে। তাই যখন নরোত্তম আসবে তখন ওকে এই আমার যে জমা, যে ডিপোজিট অ্যাকাউন্টে যে তোমার কাছে যে জমা দিয়ে গেলাম, সেটাই নরোত্তমকে দিয়ে দিও। তখন পদ্মা নদী জিজ্ঞেস করে যে আমি কি করে চিনবো যে কে নরোত্তম? বলে বলে যেই নরোত্তম যখন আসবে তখন তোমার জলগুলো একদম মানে ওভারফ্লো হতে লাগবে, ঠিক আছে, আনন্দে। তখন তাই হয়। আর সেইভাবে ন- নরোত্তম নরোত্তম দাস ঠাকুর আম, সে আম, যখন আসে, যখন তখন পদ্মা নদী নরোত্তম দাস ঠাকুরকে মহাপ্রভুর যে ডিপোজিট করা যে ভগবত প্রেম যে, সেটা একদম দিয়ে দেয়। এবার এ- একটু জাস্ট ভেবে দেখুন, এই নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর স্পেশাল কৃপা, মানে আমরা সবাই চাই ভগবত প্রেম, তাই তো, কৃষ্ণ প্রেম চাই। নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবের আগেই মহাপ্রভু ডিপোজিট করে দিয়ে গেছে, মহাপ্রভুর কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে, নরোত্তম দাস ঠাকুরের অ্যাকাউন্টের মধ্যে ভগবত প্রেম পেয়ে গেছে। এবার এই নরোত্তম দাস ঠাকুর যদি একটুক্ষণের জন্য একটু ভেবে নিন যে আমরাই ওই জায়গায় আছি, ঠিক আছে, হবে না। জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি যে আমরা যদি ওই জায়গায় থাকি, আমরা যদি ওরকম একটা কৃপা আমরা পেলাম, কেন আমরা কেন আমরা ওই জায়গায় নেই সেটা বুঝতে পারবো আমরা। মহাপ্রভুর আমরা ফুল কৃপা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমরা ভৌতিক জগতের মধ্যে আমাদের কিরকম আমরা তখন এটা বলবো যে আমি হতে চাই দাস 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 শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আরে আমি তো ডাইরেক্ট দাসই। ঠিক আছে। আরে মহাপ্রভু যখন দিয়েছে তখন আর মাঝখানের এসব অত সাবলিঙ্ক কেন দরকার? এত বায়া বায়া যাওয়ার কি দরকার? আমাদের ডাইরেক্ট অ্যাক্সেসই আছে মহাপ্রভুর, তাই না? আমরা এরকম ভাবতে পারি না? কিন্তু না, ভক্তিপথ তো ওরকম না। ভক্তিপথ হচ্ছে অনুগত্যের পথ। যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। সেবা অভিলাষ করে নরোত্তম দাস, কিন্তু কোন মুডে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস, মানে ও তস্য দাস, মোট কথা। তো এইটা হচ্ছে মুড আমাদের আচার্যদের। আমরা এই জগতে একটু ভেবে দেখুন যে শিলা প্রভুপাদ বলছেন আমরা এই জগতে কেন আছি? কেন কি আমরা হতে চাই বস। আমাদের আচার্যরা শেখাচ্ছে হতে চাই আমরা, আমাদের হওয়া উচিত দাস আনু দাস। কিন্তু আমরা এই জগতে আমরা কি হতে চাই? বস আনু বস। ঠিক আছে। তো আমাদের মানে কেউ কিছু বললে পরেই মানে জাস্ট এমনিতে ভেবে দেখুন সব থেকে ভগবত গীতার বেসিক রুলটা কি, বেসিক ফার্স্ট টিচিং কি কৃষ্ণের? কেন কি এই জিনিসটা যতক্ষণ আমরা শিখবো না আমরা এই জগৎ পার করব না। ভগবত গীতার ফার্স্ট টিচিং হচ্ছে যে আমরা সবাই স্পিরিট সোল, মামাই বাংশ জীবলোকে, আমরা সবাই কৃষ্ণের অংশ। আর এই অংশ রূপে এটা হচ্ছে আমরা সবাই কৃষ্ণের অংশ, আর কি আমরা স্পিরিট সোল। এবার আমি যদি ভাবি এই ওটা হচ্ছে আমার বউ, ও আমার হাজবেন্ড, ও আমার মেয়ে, এই ওদের তো কথা, ওদের কাজ হচ্ছে আমার কথা শোনা, আমার কাজ হচ্ছে অর্ডার দেওয়া। অটোমেটিক গেল না। আমাদের আমাদের ডিউটি করতে হবে। একটা বাবা যদি ভাবে যে ঠিক আছে আমার কাজ হচ্ছে আমাকে সার্ভ করতে হবে, অ্যাজ এ সার্ভেন্ট তার কাজ হচ্ছে গাইড করা তার বাচ্চাদের।
একটা হাজবেন্ডের কাজ হচ্ছে তার ফ্যামিলিকে টেক কেয়ার করা। সে যদি ভাবে যে আমি দাস দাসন দাস আর আমি এখন মানে এটা করব, কিন্তু আমি কারো টেক কেয়ার করবো না, এটা বোঝা উচিত যে এই ফ্যামিলিটা আমাকে ভগবান নিজে দিয়েছে। কেন কি আমরা সবাই, একটা ভক্ত আমাকে খুব সুন্দর একটা এক্সাম্পল বলেছিল যে এই ভৌতিক জগতে আমরা সবাই আছি, কেউ হয়তো একটু ল্যাংড়া আছে, কেউ কানা, কেউ হয়তো কানে শুনতে পায় না, ঠিক আছে, যেরকম হসপিটালে যায় না সবাই, সেরকম এই ভৌতিক জগতে সবাই এরকমই আছে। কিরকম কিরকম বুঝবো এটা, কেন কি সবার প্রবলেম আলাদা, কিন্তু এরকম কেউ নেই যে প্রবলেম ছাড়া। সবার কোনো না কোনো প্রবলেমে সে ভুগছে। এইবার এই মানে এই প্রবলেমের থেকে আমরা একটা হতে পারে যে আমরা যে কারেন্ট যে প্রবলেমটা আছে, এবারে কি বলবো প্রভু, আমার তো ফাইন্যান্সের অনেক প্রবলেম আছে, বা কি বলবো এই ভক্ত হচ্ছে না। আর একটা কাজ একটাই হতে পারে যে আমি ওর ওর উপরে ফোকাস করলাম, বা এই ফাইন্যান্স বা এই যে ওর পরিবারে কেউ কথা শুনছে না এগুলোর উপরে ফোকাস করলাম, বা আমি ফোকাস করলাম যে কি করে আমি আমার জীবনটা কৃষ্ণ ভাবনামৃততে আমি সমৃদ্ধ করব। আর কৃষ্ণ ভাবনামৃততে সমৃদ্ধ করাটা মানে কি, যে আমার চেতনাটাকে সমৃদ্ধ করব, যাতে কি আমি এই জায়গার থেকে উপরে উঠতে পারি। একটু ভেবে দেখুন যে যখন ওই যে যখন আপনারা কখনো ওই যে আহ, আমি জানি না যে এখানে আমি একবার গেছিলাম ওই ওটার নামটা কি ভুলে গেছি, আম, শিকাগোতে ওটার নাম ছিল আগে সিয়ার্স টাওয়ার্স, এখন ওটাকে বলে উইলিস টাওয়ার্স। আবার কানাডাতে আছে সিএন টাওয়ার। এটা, এই টাওয়ারটা 100 তলার উপরে, ঠিক আছে। তো ওখানে একটা, এটা আমি যখন ভক্তি জীবনে নেই, তখন এইসব অনেক, তখন বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে এটা এখানে গেছি যখন, তখন এই জায়গাটা হচ্ছে মানে 100 তলার উপরে যাবে। আর তারপরে ওখানে একটা নিচে একটা কাচ আছে, সেই কাচ থেকে আমরা দেখতে পারবো যে কিরকম মানে কতটা নিচে। আর সেখান থেকে গাড়িগুলো সব এইটুকুটুকু মনে হবে, আর মানুষগুলো তো দেখাও যাবে না, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি মানে মানুষটা একদমই দেখা যাবে না। আর এই দুটোর মধ্যে কোন টাওয়ারটার মধ্যে মনে নেই, কিন্তু একটা টাওয়ারের মধ্যে এরকম আছে যে একটা গ্লাসের একটা স্ল্যাব আছে, ওখানে আমাদের হাঁটবার যে যে চায় সে হাঁটতে পারে। আমরা গ্লাসের উপরেই হাঁটছি, কিন্তু যেহেতু এক্সপিরিয়েন্সটা ওরকম যে নিচে আমি দেখতে পাচ্ছি এরকম, তো প্রচণ্ড ভয় লাগবে, যদিও আমরা কেউ পড়বো না। তো কেন আমি বলছি, যদি ধরুন মানে ওখানে গ্লাস নাও থাকতো, তো ওখানটার মধ্যে যদি খোলাও থাকতো, তাহলে একটু ভেবে দেখুন যে এই যে নিচের মধ্যে যে গাড়ির এত আওয়াজ হচ্ছে, বা কেউ হয়তো মারামারি করছে, বা কোনো হয়তো গাড়ি হয়তো কেউ হর্ন বাজালো, এগুলো কি অত উপর থেকে শোনা যাবে? ওটা শোনা যাবে না। কেন, উপর থেকে অনেক অনেক উপরের অনেকগুলো জিনিসের ভিউ একসাথে পাওয়া যাচ্ছে। আর যখন কেউ হয়তো নিচে চলে আসলো, তখন কি হবে, সে একটা গাড়ি দেখতে পাচ্ছে বা তিনটে গাড়ি, এই লোকটা ওকে কি গালাগালি দিল, ওরকম বাজে কথা বললো, এরকম এইসব শুনতে পাচ্ছে। তো যখন আমরা আমাদের চেতনাটা যখন উপরে উঠে যাবে, তখন কি হবে যে এই যে সামান্য যে ডিস্টারবেন্স, যেগুলো নিয়ে আমরা ফোকাস থাকি, যদি আমরা মাইক্রোস্কোপ নিয়ে বসি, তাহলে আমরা এগুলো দেখতে পারবো। কিন্তু যদি আমাদের চেতনাটা উপরে উঠে যায়, তাহলে আমরা আমাদের জেনারেল যেটা বক্স, সেই বক্সের বাইরে আমরা চিন্তা করতে পারবো, যেটাকে ইংলিশে বলে আউট অফ দ্য বক্স। তো এইটাই আমাদের আচার্যরা, এইটাই আমাদের শিলা প্রভুপাদ দিতে এসছেন। আর এইবার আমি আপনাদের একটা জিনিস জিজ্ঞেস করি যে আমরা তো এটা বুঝলাম যে অ্যাসোসিয়েশন, তো এই অ্যাসোসিয়েশনের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে একজন গুরুর। আর কেন একজন গুরুর, কেন কি আম, দেখুন মানে আপনারা সবাই এটা শুনেছেন, কুকুরদের কুকুরদের কেউ বলতে পারবেন যে কুকুরের কি কোয়ালিটি? হ্যাঁ, মিনতি মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। সকল বৈষ্ণব চরণে প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু কুকুর হচ্ছে প্রভু ভক্ত আর কি, মানে
যে প্রভু মানে উনি কুকুর যার ইয়েতে থাকে আর কি, সেই প্রভু ভক্ত। প্রভু যা বলে কুকুর তাই মানে। আচ্ছা, আর কেউ? থ্যাংক ইউ মাতাজি। যার যেরকম এক্সপিরিয়েন্স আছে সে বলতে পারেন। মাতাজি, অনুরাগিনী মাতাজি, আপনি আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। কুকুরের সবচেয়ে বড় গুণ বিশ্বস্ততা, মানে 100% আনুগত্য আর কি। আচ্ছা, সুনীতি হরে মাতাজি। কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবত। ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ওই সকলে যেটা বললো সেটা 1 নম্বরে, আর 2 নম্বর হলো কারণে অকারণে ঘেউ ঘেউ করা, আচ্ছা। আমার মনে হয়। আচ্ছা। প্রভু আরেকটা হচ্ছে প্রভু একটু, যে কুকুরে মার মানে যা তার যে প্রভুর অনুগত্যে থাকে, সেই প্রভু যদি তাকে মারও দেয় তারপরেও সে আবার তার কাছেই ফিরে আসে আর কি, সেই প্রভুর কাছেই ফিরে আসে। এটাও একটা আমার মনে হলো এখানে। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। আচ্ছা, ইমনের কাছ থেকে শুনি আমরা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। একটা জিনিস খেয়াল করেছিলাম একবার, যে বাড়িতে যদি কোনো অচেনা মানুষজন ঢুকে পড়ে, তখন খুব চিৎকার করে, মানে অচেনা মানুষজনকে ঢুকতে দেওয়া যাবে না, আজে বাজে লোকজনকে। Okay, ঠিক আছে। আর শ্যামা করুণাময়ী মাতাজির কাছ থেকে শুনি। একটা হচ্ছে আমি দেখেছি কয়েকটা কান্ট্রিজে, ইন্ডিয়াতেও দেখেছি যে কুকুরদের একটা ইয়ে আছে যে তাদের গলিতে কোনো অন্য কুকুর বা ইয়ে ঢুকলে মানে একটা তো হচ্ছে ভৌ ভৌ করা, আর কামড়ে দিলে পরে তাদেরকে নিয়ে গিয়ে মানে ইয়ে করে দেন। আহ ওই আমার টার্মটা মনে পড়ছে, মানে ইনজেক্ট করে ওদেরকে মেরে ফেলা হয় যদি যদি কমপ্লেন যায় যে এই কুকুর কামড়াচ্ছে। তো সেগুলো তার এন্ড খুব বাজে। কিন্তু আবার যদি বাড়ির পোষা কুকুর হয়, তারা যদি এরকম ঘেউ ঘেউ করে তখন বাড়ির মালিক তাকে এক ধমক দিয়ে চুপ করে দেবে, তাই তার গতিটা এত ভয়ঙ্কর হবে না। সে সেফ আছে ওই মালিকের আন্ডারে। আচ্ছা, শিল্পী মাতার কাছে শুনি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। কুকুর 2 রকমের প্রভু। একটা হলো পোষা কুকুর, ওই গৃহস্থরা যারা কুকুর পালিত। আর একটা হলো ওই যে রাস্তায়, মানে ওদের তো কোনো এই ঠিকানা নাই। ওরা ওদের মতো খুশি চলবে, ওদের মতো ওরা ওই যা যা করবে এরকম। কিন্তু পালিত কুকুরের কিছু বৈশিষ্ট্য আছে। পালিত কুকুররা ওরা রাতে ওরা ঘুমায় না, রাতে ওরা পাহারা দেয়। ওদের যত কষ্টই হোক, বাড়িতে যদি কোনো একটা গাছের পাতাও পড়ে বা কোথাও কোনো কিছু হইলে ওরা সারা রাত ওই যে ওরা পাহারা দিবে। আর ওরা সবকিছুই খেয়াল করে। আর মালিক যা বলে ওই কথা তারা শোনে। মালিক যা বলবে ওই কথা তারা শোনে। আর ওই যে রাস্তার কুকুররা ওইটা করে না। এই যে পালিত কুকুরের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যখন স্কুলে যেতাম, আমাদের পালিত কুকুর ছিল। ও আমার পিছনে পিছনে একদম স্কুলে পৌঁছে দিত। একদম ওরে যত বলতাম আসিস না, যা বাড়ি যা, অন্য কুকুরদের সাথেও ঝগড়া করতো। কিন্তু ওর লক্ষ্য ও একদম স্কুলে পৌঁছে দিবে, তারপরে ও বাড়িতে যাবে, এরকম করে। তাহলে একদম। পালিত কুকুর আলাদা, আর ওই যে রাস্তার কুকুর ওরা আলাদা। ওরা একদম প্রভু ভক্ত পারফেক্ট। হবেই, সেটাই। একদম পারফেক্ট মাতাজি বলেছেন। সবাই ওরা আপনার। রাতে খাবারের জন্য বসে থাকতো। আমার মা ওই যখন খাবার দিত, ও কতবার যেদিন না দিত ও ও না খেয়ে থাকতো। ওই প্রতিদিন দরজার কাছে এসে থাকতোই। পরে ওই প্রতিদিন তাকে খাবার দিত। আর আমরা বলতাম, তোমার প্রতিদিন কি খাবার দিতে হয় কেন? কয় ও যে সারাদিন অপেক্ষায় থাকে, আমি ওকে কখন খাবার দিব। না দিলে ও আর ওখান থেকে সরে না, সবাই খাওয়া শেষ হয়ে যায়, ও এখানে তাকাইয়া থাকে খাবারের জন্য। এরকম দেখতাম আমি আমাদের পালিত কুকুরে, আসলে আমি অনুভব করতাম তখন। সেটাই একদম। প্রভু। অনেক অনেক ধন্যবাদ মাতাজি, সবাই একদম খুব সুন্দরভাবে বলেছেন। কিন্তু শিল্পী মাতাজি যেটা বললো সে তো অনেক সামারাইজ করেছে। তো কেন আমি এটা জিজ্ঞেস করলাম, এটা দিয়ে আপনাদের একটা ছোট্ট একটা একটা গল্প বলি। কারণ এই গল্পের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এটা রিয়েলাইজ করতে পারি। একবার একটা জঙ্গলের মধ্যে ওই যেরকম হয় যে এইটা মানে একটু রিসেন্ট টাইমের, যে একজন গোচরণ করতে গেছে একজন ব্রজবাসী।
অ্যাকচুয়ালি ব্রজবাসী না, এটা অন্য একটা জায়গার ঘটনা। তো যখন জঙ্গলের মধ্যে হঠাৎ করে কি হয়েছে, সে ওর গরুটা ওখানে, সে অন্য যে গরু যে আছে তাদের থেকে সে আলাদা হয়ে গেছে। আর আলাদা হয়ে যাওয়ার পরে সে তখন বুঝতে পারেনি। আর তারপরে যখন অন্ধকার হয়ে গেছে, তখন রাত্রিবেলায় গরুটা ভয় পেয়ে গেছে। আর হঠাৎ মানে সন্ধে হচ্ছে তখন, গরুটা ভয় পেয়ে গেছে যে আরে আমি তো এখানে একা রয়ে গেছি, বাকি সব আমার গ্রুপের সব চলে গেছে। তখন হঠাৎ করে দূর থেকে কি হয়েছে, একটা মানে দেখতে পেয়েছে একটা বাঘ আসছে। সে বাঘের সে মানে সে আওয়াজ শুনে, গর্জন শুনে সে একদম ভয় পেয়ে গেছে প্রচন্ড। আর বাঘ যে দেখেছে গরু, ওরে বাঘের কি আনন্দ! তো বাঘ বেশ জোরে বেশ লাফ দিয়ে মানে ওকে কতক্ষণে ধরতে পারবে। এবার বাঘ বাঘ তো খুব ফাস্ট, কিন্তু একটু ভেবে দেখুন যে এই যে গরুটা যে দৌড়াচ্ছে, যে গরুটা নিজের প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, তো সেও যথেষ্ট ফাস্টই দৌড়াচ্ছে। তো দৌড়াতে 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 হঠাৎ করে ওরা একটা 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 নদীতে, একটা নদীর কাছে চলে এসছে। আর যখন নদীর কাছে চলে এসছে, তখন গরুটা দেখেছে যে এই বাঘটা আসছে। আর গরুটা নিজের প্রাণের ভয়ে মানে একটা অত্যন্ত মানে মানে নিজে হয়তো লাইফ টাইম বেস্ট হাই জাম্প, মানে লং জাম্প করেছে। ঠিক আছে, যেটা বেস্ট করা যেতে পারে সেটা করে ওই জলের মধ্যে গিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে জলের মধ্যে গিয়ে পড়ার পরে দেখছে আর মুভ করতে পারছে না ওখানে। তখন ওই বাঘ যে, সেও এসছে, সে দেখেছে আরে এই গরুটা তো এখানেই পড়ে আছে। বাঘও লাফ দিয়েছে। কিন্তু বাঘের তো জানে যে একে ধরতে হবে, কিছুই না, জলের মধ্যে গিয়ে আমি ওকে ধরে নেবে। ও লাফ দিয়েছে। তো লাফ দিয়ে বাঘটাও পড়েছে, কাছাকাছি গেছে দুজনে। কিন্তু বাঘটা দিয়েছে আরে ওর নিজের পা গুলো আটকে গেছে। আর ওটাকে আমি জানি না বাংলায় কি বলে, কুইক স্যান্ড, যেটা একটু মানে নিচে চলে যায় ওখানে। মানে দেখতে ওটা জলের মতনই হবে, কিন্তু মানে আস্তে আস্তে ওখানটার ভেতরে ঢুকে যেতে লেগেছে। চোরাবালি। চোরাবালি। তো যাই হোক, এখন এরকম যখন ঢুকে যাচ্ছে, যখন তখন ওই ওই গরুটা বলছে যে, গরুটা বাঘটা যে প্রচন্ড চেষ্টা করছে, আর দেখছি ও আস্তে আস্তে বাঘটা ঢুকে যাচ্ছে, তো এটা দেখে গরুটা হাসতে লেগেছে। আরে বাঘের এরকম অবস্থা! ঠিক আছে, তখন বাঘটা বলছে আমাকে জাস্ট একটুক্ষণ টাইম দাও, তার মধ্যে আমি তোমায় খাচ্ছি, দাঁড়াও। তোমার টাইম আসছে। তখন ওই গরুটা বলছে ঠিক আছে তুমি চেষ্টা করো, চেষ্টা করে যাও। ও দেখছে কয়েক ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছে, আর বাঘ আস্তে আস্তে অনেকটাই ভেতরে ঢুকে গেছে। তখন বাঘটা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে এর দ্বারা কিছু হবে না। তখন রাত্রির হয়ে গেছে, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তখন ওই গরুটা বাঘকে জিজ্ঞেস করছে যে তোমার তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘ বলে কি মালিক? আমার আবার কে মালিক? আমি নিজেই হচ্ছি মালিক। তোমার তোমার এ আবার কি বোকা বোকা প্রশ্ন! কেন? এটা কেন জিজ্ঞেস করলে? বলে এইটাই হচ্ছে আসল কথা। তোমার তো মালিক নেই, কিন্তু আমার আছে মালিক। আমার মালিক যেই জানতে পারবে যে আমি আমি এখানে নেই, তখন আমার মালিক খুঁজতে খুঁজতে বেরিয়ে আসবে। তখন যখন সন্ধেবেলায় যখন সব গরুরা যখন পৌঁছেছে, তখন মালিক দেখতে পেয়েছে যে এ তো নেই। তাই জন্য, আর জানে যে এই জঙ্গলের মধ্যে গেলে তো ওখানে বাঘ সিংহ থাকতে পারে। তাই জন্য মালিক কি করেছে, সব অনেকগুলো গ্রামবাসীদের নিয়ে ওখানে বেরিয়েছে দেখতে। আর বেরোনোর পরে তারপরে যখন যখন ডাকতে লেগেছে যে এই গরুর নাম ধরে, যখন যশোদা যশোদা করে ডাকছে, তখন মানে এই গরু তখন মানে তার মালিকের আওয়াজ শুনে সে ওখান থেকে আওয়াজ করতে লেগেছে। আর যখন আওয়াজ দিয়েছে, তখন মালিকের দেখতে পেয়েছে। আর তখন অন্ধকারের মধ্যে আরে পাশে একটা বাঘ আছে। ঠিক আছে, তো প্রথমে এইটাকে, এই গরুটাকে বার করেছে তার প্রাণে, উম, তাকে বার করে তারপরে বলেছে যে সব গ্রামের লোকগুলোকে বলেছে এই বাঘটাকে ধরে মেরে ফেলা এক্ষুনি। তখন যখন ওকে মেরে ফেলছে, যখন তখন গরুটা হাসতে হাসতে বলছিলাম যে আমি এই জন্যই বলছিলাম যে যার মালিক থাকে তার কোনো চিন্তা নেই, আর যার মালিক নেই তারই হচ্ছে আসল চিন্তা। যে নিজে মালিক হয়ে বেড়ায়, তার জন্য একটা চিন্তার বিষয়। তো কেন এটা বললাম, আর কেন কুকুরের কথাটা বললাম, যে যেরকম শিল্পী মাতাজি বললো যে কুকুরের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে সে কি পোষা কুকুর, নাকি সে সেই রাস্তার কুকুর। ঠিক আছে, যে রাস্তার কুকুর, তার কোনো মালিক নেই। তাই জন্য সেই রাস্তার কুকুর আমরা অনেক সময়
আমরা দেশে দেখেছি যে তাদের কি করে অনেক বাচ্চারা, অনেক দুষ্টু বাচ্চারা হয়তো ওই বাজি বাজিগুলো ওদের লেজের মধ্যে ঝুলিয়ে দেয়। খুব কষ্টকর এটা, কিন্তু যেহেতু মানে কেউ এসে বলবার মতো নেই, এটা আমার কুকুর, তাহলে পরে কি হবে? মানে তাদের এটা টেক কেয়ার করার মতন কেউ নেই। তো তাই জন্য গুরুর পজিশনটা খুব ইম্পর্ট্যান্ট। একটা গুরু কি করে? গুরু, শিষ্য মানে হচ্ছে যে শাসনের অধিকারী, যাকে শাসন করা যায়। এই যে অনেকে দীক্ষা নিয়ে নেয় কিন্তু শাসনের অধিকারী না, ঠিক আছে, সে শাসন নিতে পারবে না। তাই জন্য গুরু কি করে? সবাইকে কিন্তু সব টাইপের, সবার সঙ্গে কিন্তু গুরু সেম ওয়েতে কিন্তু প্রেজেন্ট করে না। যাকে শাসন করা যাবে তাকে গুরু শাসন করবে, কিন্তু যে মানে একবার শাসন করলে পরে, আমি এরকমও দেখেছি যে কে কে গুরু কে শিষ্যটা বোঝাচ্ছে, যে শিষ্য যে সেও গুরুকে শাসন করছে, ঠিক আছে। কিন্তু মানে আমাদের, মানে আমি এটা কথা বলছি আমাদের গুরু বর্গের কথা বলছি না, আমি এটা কথা বলছি যে সে হয়তো, কেউ হয়তো বলে যে এই হচ্ছে আমার শিক্ষাগুরু, কিন্তু পারলে সে শিক্ষাগুরুকেই মানে শিক্ষাগুরু কোথায় বসবে, কি করবে কি না করবে সেটা তার যে শিষ্য সেই ইনস্ট্রাকশন দিচ্ছে। তো আমাদের সবসময় এটা বোঝা উচিত যে আমাদের পজিশনটা কি। তাই জন্য এ- একটা জিনিস এই করি যে তিনটে টাইপ অফ গুরু আছে, আমরা শুনেছি ক্লাসে, আমি জিজ্ঞেস করছি না। একটা হচ্ছে পথ প্রদর্শক গুরু, যে আমাদের ভক্তি পথে নিয়ে আসে, যার মাধ্যমে আমরা ভক্তি পথে ইন্ট্রোডিউসড হই। তারপরে আরেকটা হচ্ছে যারা যারা আমাদের গাইড করছে, আম, যে যে যাদের মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি। তো অনেক সময় এটা আলাদা আলাদাভাবে দেখা হয়। এটা কেউ হয়তো গাইডিং, কেউ হয়তো গাইড মেন্টর এরকম ইয়ে করে, কিন্তু শিক্ষাগুরু হচ্ছে অনেক উপরের পজিশন। তো যার মাধ্যমে শিক্ষা আমরা পাচ্ছি। আর থার্ড হচ্ছে আমাদের দীক্ষাগুরু। এছাড়াও ফোর্থ এখন মানে এ হচ্ছে যে যার যার মাধ্যমে আমরা শ্রবণ করছি, শ্রবণ গুরু। তো যেই গুরুই হোক না কেন, কিন্তু আমাদের এদের প্রতি অনেক হাই শ্রদ্ধা রাখা উচিত। আর যখন আমরা দীক্ষাগুরুর কথা ভাবি, তখন দীক্ষাগুরু শুধু একমাত্র মানে দীক্ষাগুরু মানে সেই শুধু একমাত্র পার্সন না, সে আমাদের পুরো পরম্পরাকে রিপ্রেজেন্ট করে। তো যখন আমরা, আমি সবাইকে জিজ্ঞেস করিনি একবার, তাহলে আমরা কুইকলি যেতে পারি। আপনাদের মধ্যে কজন আছেন যারা সকালবেলা উঠে মঙ্গল আরতি করতে পারেন? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে পরে আমার মনে হয় যে এটা রেলিভেন্ট টপিক। আর আমি চেষ্টা করব যে যদি পার্টলি হলে পরে একটু কভার করি এটা, এই জিনিসটা। তো যখন সকালে উঠে মঙ্গল আরতি ফার্স্ট জিনিস করাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আমরা যেই যেরকম সিচুয়েশন হয় না কেন, এটা বেশি টাইম কনজিউমিং না। কিন্তু বৃন্দাবনের মধ্যে আমি শুনেছি, বৃন্দাবনের মধ্যে ব্রজবাসীরা বলে, जो करेगा मंगला वो कभी ना होगा कंगला। যে যে মঙ্গল আরতি করবে সে কখনো স্পিরিচুয়ালি, সে কখনো ড্রেনড আউট হবে না। তো তো এইটা মঙ্গল আরতির আমরা একটা কাজ করি, যদি পারি তাহলে আমরা
দু তিনটে বা তিন চারটে ওয়ার্ডস আমরা আজকে কভার করতে পারি। আর এটার মধ্যে একটা খুব স্পেশাল আশীর্বাদ আছে, যেটা আমি অনেকবার বলেছি, কিন্তু তবু কুইকলি আমরা যাই। এই মঙ্গল আরতির যে প্রার্থনাটা সংসার দাবানাল, এটা দিয়েছে আমাদের আচার্য শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো আর এটা খুব মন দিয়ে আপনারা শুনবেন। সংসার দাওয়া নললি ঢলোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য वन्दे गुरो श्रीचरणारविन्दम्। फर्स्ट श्लोक। সংসার দাওয়া নললি ঢলোকা। সংসারের দাবানলের মধ্যে যারা যারা, সবাই এই সংসারের মধ্যে যারা যারা আছে, তারা এই দাবানলের মধ্যে ফেঁসে আছে। দাবানল মানে কি? ত্রিতাপে ভুগছে। ত্রিতাপ মানে কি? ত্রিতাপ মানে হচ্ছে প্রবলেম ডিউ টু আমাদের মাইন্ড, আমাদের বডি, মানে স্ট্রেস, কোনো রোগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তারপরে প্রবলেম ডিউ টু আদার লিভিং এন্টিটিস। আরে এগুলো তো ছিলই, বা এগুলো আমার নেই, কিন্তু ওই যে পাশের যে লোকটা, বা আমার অফিসের বস, বা আমার পাশের বাড়ির লোকটা, বা ওই যে আমি চিনি যে ভীষণ জ্বালাচ্ছে আমাকে, আমার বস, বা ওই পাশের বাড়ির কুকুরটা যে ঘেউ ঘেউ করে, তাতে আমার ঘুম হয় না। আর থার্ড হচ্ছে প্রবলেম ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার, সুনামি, আর্থকোয়েক। তো সংসার দাওয়া নললি ঢলোকা, সংসারের মধ্যে সবাই এই ত্রিতাপের মধ্যে ই করছে। ভেবে দেখুন, এখন আমি অনেকজনকে জানি এরকম, আমরা জানি না যে আমাদের বডিতে কোনো কোনো কখনো যদি এরকম হয় না যে কিছু একটা রোগ হয়ে গেছে, হয়তো অনেকের অনেক সময় এরকম হয় যে যতক্ষণে ডায়াগনোস হলো অনেক লেট হয়ে গেছে, অলরেডি ফোর্থ স্টেজ ক্যান্সার হয়ে গেছে এরকম। তো আমরা কেউ কি, আমাদের কাছে কি এরকম মিটার আছে যে আ আ মনে হচ্ছে একটা রোগ বেরিয়ে যাচ্ছে? না, কেউ বুঝতে পারবো না। যখন আমরা শুনছি কথা, তখন হয়তো কিছু একটা ব্যাকগ্রাউন্ডে কিছু চলছে। তাই জন্য বলছে যে এই দাবানলটা দেখবেন, স- দাবানলের সঙ্গে এই সংসারকে কেন কম্পেয়ার করা হচ্ছে? কেন কি জঙ্গলের মধ্যে না দাবানল লাগবার জন্য কাউকে কি ওখানে ম্যাচ বক্স দিয়ে এরকম করতে না, ছি, এই যে আমি একটা দাবানল বানালাম। জাস্ট হাওয়া আসলো, কেন যে হলো কেউ বুঝতেই পারলো না। ক্যালিফোর্নিয়াতে না, আপনারা একটু নিউজে গিয়ে দেখবেন, যারা যারা আপনারা নিউজ দেখেন, জাস্ট গুগলে সার্চ করে দেখুন ক্যালিফোর্নিয়া ফায়ার। প্রায় প্রত্যেক বছরই হয়। আর অনেক অনেক মানে লক্ষ কোটি মিলিয়ন ডলার নষ্ট হয়ে যায়। এই যে কতজনের বাড়ি নষ্ট হয়ে যায়, হয়ে যায়, কিন্তু তারপরেও মানে তারা ওখানেই থাকে, কেন কি ওটা একটা প্রেস্টিজ, মানে একটা ইয়ে সাইন যে মানে ক্যালিফোর্নিয়াতে থাকছে। আর মানে অনেক জিনিস এরকম একসাথে ধ্বংস হয়ে যায়। তো এই যে সংসারের দাবানলের মধ্যে কনস্ট্যান্ট প্রবলেম আসাটা হচ্ছে নর্মাল। আমরা এসছি এই জগতে কেন? ওই যে আগে বললাম, আমরা সবাই বস হতে চাই। আমাদের কথাটা ইম্পর্ট্যান্ট, আমরা ইম্পর্ট্যান্ট। আমরা যেই মুমেন্ট আমরা এরকম ভাবছি না যে আমি এরকম, তার মানে বোঝা উচিত যে আমরা হতে চাই কৃষ্ণার কম্পিটিটর। আমরা নিজেকে, আমরা, পুরুষোত্তম হচ্ছে কৃষ্ণা, লীলা পুরুষোত্তম কৃষ্ণ, কিন্তু আমি সেই পার্সনটা যে ভাবছে যে আমি হচ্ছে পুরুষের উত্তম। তো এই জিনিসটা যখন আমাদের মধ্যে আছে, তখন কি হবে যে জগন্নাথের অন্য একটা নাম আছে গর্ভভঞ্জন। সে জানে যে কাকে কিরকম টাইট দিতে হবে, তাকে ভক্ত অভক্ত নির্বিশেষে। ঠিক আছে, যদি কেউ এরকম, অনেক সময় এরকম হয় যে ঠিক আছে একজন একজন মানে কেউ হয়তো এরকম কিছু করে যাচ্ছে বা ইয়ে করছে, তার হয়তো কোনো রিয়াকশন আসছে না, তখন আমাদের বোঝা উচিত যে
ভগবানের কৃপা তার উপর তো উঠে গেছে, কেন কি এত পাহাড় তৈরি হবে যখন, তখন আসবে ওগুলো। তাই জন্য আমাদের তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়ার দরকার নেই। ও তো ওরকম করেছে, ওর তো কিছু হয়নি। আমাদের ওই যে একটা বাংলা কথা আছে, নিজের চরকায় তেল দেওয়া উচিত। তো তো সংসারের এটার কিন্তু আর যখন একটা আগুন লেগে যায়, তখন আগুন লাগলে পরে কি দরকার হয় ওখানে আগুনটা বোঝানোর জন্য? জল দরকার হয়, বৃষ্টি দরকার হবে। ঠিক আছে, ওরকম একটা দাবানলের জন্য। তাই এখন বৃষ্টি হবে যে অত পুরো ওয়ার্ল্ড ওয়াইড বৃষ্টি হবে, ওটা তো অনেক সবসময় আমাদের কিন্তু গুরু কি করে? গুরু হচ্ছে একটা মেঘের মতন, নললি ঢলোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্মম, মানে বৃষ্টি ঘন ঘন বৃষ্টি হবে যে, সে কি করে ওই মেঘটা ওইখানটায় চলে আসলো যেখানটা সব থেকে বেশি দরকার, আর ওখানটার মধ্যে বৃষ্টি হচ্ছে। কারুণ্যের বৃষ্টি, করুণার বৃষ্টি। করুণা মানে কি? কৃপা মানে হচ্ছে করে পাওয়া। ঠিক আছে, আমি কিছু করলাম, তার তার বদলে পেলাম। কিন্তু কারুণ্য মানে হচ্ছে তার কোনো, সেটা হচ্ছে কজলেস। প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। এই যে কল্যাণ যে আমার হলো যে, সেটা আমি কিছু ডিজার্ভই করি না। একটু একবার ভেবে দেখুন। এবার আমরা কেউ একটা ভাবতে পারি যে এমন আমার কোন কল্যাণটা হলো যেটা আমি ডিজার্ভ করি না। তাহলে ফার্স্টলি এটা বলে দিই যে স্পেশালি দেখুন, আমাদের এখানে তো কেউ আর বাঙালির বাইরে নেই। আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে, যেইটা আমাদের ফুড হ্যাবিট, যেইটা আমাদের লাইফস্টাইল, ঠিক আছে, আমি অন্য তিনটা রেগুলেটিভ প্রিন্সিপাল ভুলেই যাচ্ছি। ঠিক আছে, হতে পারে যে কেউ হয়তো আম, সে হয়তো মদ্যপান করে না, সে হয়তো কোনো নেশাগ্রস্ত কোনো জিনিসের মধ্যে নেই, সে হয়তো গ্যাম্বলিং করে না, আর ইলিসিট সেক্স ছেড়ে দিলাম। কিন্তু যদি সে তার আহারটাই যদি মানে আমিষ আহার থাকে, তাহলে তার ভিসা নরকের জন্য অ্যাপ্রুভড, তার পাসপোর্টটা যমরাজই দেবে। ঠিক আছে, আর তার ফ্লাইটটা এখান থেকে সোজা একদম জমালয়তেই যাবে। আর সে রুম নাম্বার 1-এ থাকবে না 29-এ থাকবে না 32-তে থাকবে না 25-এ থাকবে, সেটা তারা ঠিক করে নেবে। কিন্তু তার রিজার্ভেশনটা কনফার্মড আছে একদম। তো ফার্স্ট জিনিস যেটা করে, যখন আমরা সাধু সঙ্গে আসি, তো এই ভজন ক্রিয়ার মাধ্যমে এই যে 4টে নিয়ম যে পালন করা, এই 4টে নিয়ম পালন করার মধ্যে থেকে, আর তার সাথে সাথে যে হরিনাম করা, নাম্বার 1 যেটা হয় যে ঠিক আছে, এর ওইখান থেকে বার করে নরক নরক গমনটা এর হবে না। ঠিক আছে, একে একে মানে ভগবত ধাম তো যেতে হবে, কিন্তু ভগবত ধামের আগে ফার্স্ট অফ অল তো নেগেটিভটা ক্যান্সেল করো। তারপরে সে নেক্সট ভগবত ধামের জন্য তাকে রেডি করা হবে। তো এই যে হোল লাইফটা হচ্ছে একটা প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিসের জন্য? যে ভগবত ধামে যাওয়ার জন্য। এবার একটু ভেবে দেখুন যে আপনার বাড়িতে একটা কেউ আসলো, ঠিক আছে, এসেই মানে এসেই একটা ওই কি বলে, সেদিন লাস্ট লাস্ট ক্লাসে প্রভু একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিল। প্রভু বলছিল আপনি বাজার করতে গেছেন, ধরে নিলাম যে আমাদের সেই চেতনাই নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের ভগবানের জন্য বাজার করবার সময় আমাদের ভাবা উচিত যে এই জিনিসটা ভগবান, মানে আমার গিরিরাজের ভাল লাগবে তো, আমার গৌরনীতার এটা ভাল লাগবে তো। ফুলকপি নিচ্ছে, আরে শাকটা গৌরনীতায় খুব পছন্দ করে। আরে প্রভুপাদ শাক খেতে খুব ভালোবাসে, আরে প্রভুপাদ মোচা ভালোবাসে, আরে প্রভুপাদ কচু ভালোবাসে। ঠিক আছে, এইভাবে যদি আমরা এইভাবে যদি আমরা নিই, প্রভুপাদ আমার উপরে কৃপা করুন, আমি আপনার জন্য ভালোবেসে মনে হচ্ছে গুরু মহারাজ, আমি আপনাকে গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ ভালোবাসে পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ ভালোবাসে ঝিঙে পোস্ত। তো যদি আমি এইভাবে ভাবি, ঠিক আছে, আবার পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজ ভালোবাসে অ্যাসপারাগাস। ঠিক আছে, তো এইভাবে যদি আমি আরে গুরু মহারাজের এটা ভালো লাগবে তো, যদি আমি এইভাবে ভালোবাসি, তাহলে এটা শুদ্ধ ভক্তকে প্লিজ করবার ইয়েতে আমি বাজার করছি। কিন্তু যখন বাজারটা করি, যখন ভক্ত অভক্ত নির্বিশেষে, আমরা দেখে ভাবি না যে ইস এই ফুলকপিটার মধ্যে পোকা হবে, আমি এটা নেবো না। তাই না? এই এই ফলটা তো আজকে ভালো নেই, এটা আমি নেবো না।
কেনবার সময় আমরা বেছে বেছে নিই, আরে এই ঢেঁড়সগুলো ভালো আছে যে ঠিক নিচে এটা একটু ব্রেক করে দেখি ওটা। আজকাল আবার ইন্ডিয়ান স্টোরে লেখাও থাকে যে যে ব্রেক করলে পরে কিন্তু তোমাদেরই ওটা টাকা দিতে হবে। তো তো যাই হোক, মানে আমি এই জন্য বলছি, প্রভু সেদিনকে বলছিল যে একটা সবজি কিনবার জন্য আমরা বাড়িতে সবজি আনবার আগে আমরা ভাবি যে এটা আমরা নিয়ে যাবো তো। বাড়িতে কাউকে এসে থাকবার জন্য আমরা ভাবি যে এই লোকটা আমাদের বাড়ির ইকুয়েশনে ফিট হবে তো। তাহলে যদি আমাদের ভগবত ধাম যেতে হয়, তাহলে ভগবান এটা ভাববে না এই স্যাম্পলটা কি আমার এখানে ফিট হবে? এরকম হবে না তো যে এইটাকে নিয়ে আসার পরে এটা ভগবত ধামটা অনেকটা পৃথিবীর মতনই হয়ে গেল। ঠিক আছে, এরা চিৎকার চেঁচামেচি করছে, ইয়ে করছে, বলছে হ্যাঁ আমি মারবো না ওকে। এরকম যদি করে তাহলে কি করে হবে? তাই না? তো তাই জন্য আমাদের এটা ভাবতে হবে। তো সেই সেটা কে শেখাবে? সেটা শেখাবে গুরু। আর কি করে সেটা গুরু শেখাবে? যদি আমরা গুরুর কথা গ্রহণ করবার জন্য আমরা রেডি থাকি। আমাদের গুরুর বাণী শোনা উচিত, আমাদের আচার্য বাণী শোনা উচিত প্রভুপাদের। আপনাদের একটা নিজের একটা পার্সোনাল জিনিস শেয়ার করি আমি, যেটা আজকাল আমি অ্যাপ্লাই করার ট্রাই করছি। শিলা প্রভুপাদ বলেছেন যে যখন অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রের মধ্যে আছে, আর শিলা প্রভুপাদ এটা খুব ডিস্টিংক্টলি এটা বর্ণনা করছেন, যখন কেউ দেহ রাখে না, অনেক সময় দেখবেন যে অনেকের খুব শরীর খারাপ হয়ে গেছে, কোমাতে চলে গেছে, আর তারা কোনো রেসপন্ড করছে না। তো শিলা প্রভুপাদ বলেছে যে ঠিক আছে, তাদের একটা সেন্স চলতে থাকে, আমাদের শাস্ত্র বলছে। আর সেটা কি সেন্স? সেটা হচ্ছে তাদের কানটা কিন্তু অ্যাক্টিভ। ইভেন তো তোরা চোখ মুভ করছে না, কিছুই পড়ছে না, কিন্তু তাদের কান অ্যাক্টিভ। এই শ্রবণটা কেন ইম্পর্ট্যান্ট? কেন কি যদি কেউ শ্রবণ করে থাকে, তার যদি একটু টেস্ট এসে থাকে, তাহলে এই কানের মাধ্যমে তার এই কৃষ্ণ কথা ঢুকবে। আর তাই জন্য বলা হয়, ইভেন তো একজন কেউ কোমাতে আছে বা ইয়ে, সেখানে বলা হয় যে হরিনাম চালিয়ে দিতে। তো তার মানে যে হয়তো একদমই ফিজিক্যালি মুভ করছে না, তার জন্য কান অ্যাক্টিভ। তো তাহলে পরে আমরা যখন ঘুমাই, যখন ইভেন তো আমরা আমাদের ফিজিক্যাল বডিটা ঘুমাচ্ছে, কিন্তু সাটেনলি আমাদের কান অ্যাক্টিভ। আর আমি তাই জন্য আমি এটা চেষ্টা করছি এরকম করবার জন্য, যে আমি যখন ঘুমাই, তখন প্রভুপাদের কীর্তন চালিয়ে দিই। তো আমার কিছু ফেভারিট কীর্তন আছে, গুরু মহারাজের কীর্তন চালাই, মানে আমাদের গুরুবর্গদের কীর্তন চালাই। এটা খুব খুব ইফেক্টিভ আমাদের কনসিয়াসনেসের জন্য। কেন কি আমরা হয়তো 8 ঘন্টা তো শ্রবণই করতে পারবো না, ঠিক আছে, 7 ঘন্টা 6 ঘন্টা যে যেরকম করে। কিন্তু যদি ওটা ইভেন তো লো ভলিউমে, এরকম না যে আমাদের হাই ভলিউমে এমন চালালাম যে বাড়ির সবাই ডিস্টার্ব হয়ে গেলো, এতটাই ভলিউমে যেখানে মানে কাউকে ডিস্টার্ব হবে না এটা। তো এটা খুব ইফেক্টিভ এমনিতে আমার মনে হয়েছে। তো আমি ভাবলাম যে আপনারা সবাই পরিবার, আপনাদের সবার সাথে শেয়ার করি। তো এটাই। আর যদি মানে সেটা এখন অনেকের পরিবেশে এটা হয়তো নাও সম্ভব হতে পারে, তাই জন্য যদি কারোর অন্য রুমে হয়তো হরে কৃষ্ণ মন্ত্র চলছে, তাহলে সেটাই থাকুক। এমন কিছু করার দরকার নেই যেটা মানে আমাদের কারেন্ট ব্যালেন্সটাকে ডিস্টার্ব করে দেবে। আমাদের এখানে একজন ভক্ত প্রেজেন্ট আছে, সে আমাকে খুব একটা সুন্দর একটা জিনিস শেয়ার করেছে। আমি তাকে বলছিলাম যে যে আপনি এই জিনিসটা করেন না কেন? তখন সে আমাকে বললো যে আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার কারেন্ট জিনিসটার মধ্যে, কারেন্ট সেট আপটার মধ্যে এই ব্যালেন্সটা মেনটেন রাখা। আর তাই জন্য আমি হয়তো ওই জিনিসটা আমি করতে চাই, এই জিনিসটা করতে চাই, এই জিনিসটা করতে চাই, কিন্তু আমার পরিবেশের মধ্যে আমার ব্যালেন্স মেনটেন করবার জন্য আমি যাতে কি সবাইকে আশেপাশে হ্যাপি দেখতে পারি, ঠিক আছে, আর লাস্ট মোমেন্টে যাতে কোনো একটা কেওটিক জিনিস না হয়ে যায়, তাই জন্য আমি হয়তো কম করতে পারছি, কিন্তু আমি সবাইকে হ্যাপি রেখে আমি করতে পারছি। আমি এটা হরিনামের কথা বলছি না, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি করা পসিবল, ওইটা কি করা পসিবল, মানে আরেকটু কিছু যদি তাকে যদি কিছু ইন্সপায়ার, তার যদি কিছু ইন্সপিরেশন ভেতর থেকে আসে। কিন্তু তার কথাটা আমি পরে রিফ্লেক্ট করলাম যে হ্যাঁ, এটা কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা কলিযুগ। আর কলিযুগের মধ্যে আমি আমার গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজের কাছ থেকে সবসময় শুনি যে কলিযুগের মধ্যে কলি মানে হচ্ছে কোয়ারেল আর হিপোক্রেসি। আমরা যাতে এই কোয়ারেলের এজেন্ট না হয়ে যাই,
আমরা যদি ওই এজেন্টটা না হই, মানে আমরাই যদি ঝগড়া করছি, তার মানে কি আমরা আমরা শিলা প্রভুপাদের ইনস্ট্রুমেন্ট, কিন্তু আমরা এজেন্ট হয়ে গেছি মায়াদেবীর। তো আমরা, এটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমি আপনাদের বলছি এরম না যে আমি পারফেক্ট, কিন্তু এই ইনফরমেশনটা পারফেক্ট। তো আম, আমরা, আমাদের এটা আপ্রাণ চেষ্টা করা উচিত যে আমি যাতে ওই জিনিসটা না করি। আর এটাতে মিস্টেক হবে, আমরা বুঝতে পারবো যে ঠিক আছে আমরা পারছি না, আমরা বুঝতে পারছি আমরা পারছি না, কিন্তু তখনই আমাদের আমাদের গুরু মহারাজদের কাছে, শিলা প্রভুপাদের কাছে গিয়ে প্রার্থনা করা উচিত যে আমি পারছি না, প্লিজ আমাকে শেল্টার দিন, গৌরনিতাই প্লিজ। আর আমি যখন চ্যান্ট করছি তখন আমাদের 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 অনর্থগুলো সামনে রেখে দেওয়া তোলা উচিত। আমরা যদি ভাবি যে আমরা ভালো ভক্ত হয়ে গেছি, তার মানে আমরা ভক্ত হইনি। আমরা যদি ভাবি যে অন্য সবাই ভক্ত আর আমি ভক্ত হইনি, তার মানে আমরা ভক্তি পথে আমরা এগোতে পারি। যেই মোমেন্টে আমরা ভাববো যে ঠিক আছে, এই ওর মধ্যে তো এই প্রবলেম আছে, ওর মধ্যেই প্রবলেম আছে, তার মানে কি, তার মানে আমি তো পারফেক্টই আছি। এ তো এই এই জিনিসটা আমাদের, এটা খুব খুব মানে এটা রিয়েলাইজ করতে হবে আমাদের এই জিনিসটা। এটা মানে এটা যে এটা বলা কিন্তু অনেক সহজ, কিন্তু এটা অ্যাপ্লাই করা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা মানে ওয়ান ওয়ান গোতে এটা হবে না। কেন কি আমরা বহু জন্ম ধরে এই জিনিসগুলো আমরা, মানে এই এই জিনিসগুলো আমরা করে আসছি। আর তাই জন্য যেটা হয় যে আমরা এই জগতে আছি। যখন আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে, যখন আমরা পারফেক্ট হয়ে যাব, তখন আমরা আর এই জগতের বাসিন্দা থাকবো না। আমরা হয়তো এই জগতে বাস করছি, কিন্তু আমরা এই জগতের হব না। তো আর আর আমাদের গুরুবর্গদের গুরুবর্গরা এসছে আমাদের, যাতে আমরা এখান থেকে, আমাদের এখান থেকে তারণ করতে পারি। আমাদের পরম পূজ্য জয়পাতাকে স্বামী গুরু মহারাজের এই, আমার এই যে যখন আমি সেকেন্ড লাইনটা প্রণাম মন্ত্র যখন আমি মনে করি, তখন আমি এত বেশি ভাল লাগে। নমো আচার্য পাদায়, নিতাই কৃপা প্রদায়নে, গৌর কথা ধামদায়, নগর গ্রাম তারিণে। সে নগর গ্রামকে তারণ করতে এসছে। তো যখন আমরা তার শিষ্য হতে চাই, তার যোগ্য শিষ্য, যোগ্য শিষ্য মানে কি, যে সে যে নির্দেশগুলো দিচ্ছে, তার যে মুড, সেই মুডটা যাতে আমি ঠিক করে বুঝতে পারি। তো ওই মুডটা কি করে বুঝবো? মুডটা বুঝবার জন্য এটা কি করতে হবে, আপনারা, আম, আমি জানি না আপনারা ওই যে ওই ক্লাসটা শুনেছিলেন, একটা দীনপান গৌরাঙ্গ প্রভু ক্লাস শেয়ার করেছিল। দুটো ক্লাস শেয়ার করেছিল, একটা হচ্ছে পরম পূজ্য জয়পাতাকা স্বামী গুরু মহারাজের আর পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজের গুরু নিষ্ঠার উপরে। তো এই গুরু নিষ্ঠার উপরে একটা খুব সুন্দর ক্লাস। এটার মধ্যে পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন যে তিনটে টাইপ অফ ডিসাইপল থাকে। একটা ডিসাইপল, একটা শিষ্য হচ্ছে সে, যে গুরু যেটা বলছে ওটা শুনছেই না, আউটরাইট রিজেক্ট। ঠিক আছে, সে হচ্ছে মানে সে শিষ্যই না অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে নাম্বার ওয়ান ক্যাটাগরি। আরেকটা শিষ্য হচ্ছে যে গুরু যেটা যেটা বলছে সেটা সেটাই করছে। তো সেটা কিরকম, এ হচ্ছে গুরু বলল যে শিষ্য দেখো, আমি এখান থেকে অমুক জায়গায় যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো। তো বলে যে ঠিক আছে, ঠিক আছে গুরু মহারাজ, আমি আপনার সঙ্গে আসছি। তো গুরু মহারাজ প্রোগ্রাম করতে গেছে। প্রোগ্রাম করার পরে গুরু মহারাজকে ভক্তরা কি করেছে, মানে যারা যারা ওখানে প্রোগ্রামে গুরু মহারাজের কথা করেছে, গুরু মহারাজের কথা শোনার পরে যারা যারা খুব খুশি হয়েছে, তারা গুরু মহারাজের কাছে অনুগত হয়ে বলেছে, গুরু মহারাজ আমার কাছ থেকে এই লক্ষ্মীটা নিন, আপনাকে দিলাম। তারপর বললো যে ঠিক আছে, ওকে। যখন ফিরছে, যখন তখন ওই শিষ্য, ওই একটা শিষ্যই যাকে নিয়ে গেছিল সে আসছে। তখন হঠাৎ করে যখন ফিরে এসেছে, যখন তখন গুরু মহারাজ বলছে, এই ওই যে ওই যে আমাদের একটা পোটলা ছিল যেটার মধ্যে ওই লক্ষ্মীটা ছিল, ওটা কোথায়? তখন শিষ্য বলছে যে গুরু মহারাজ ওটা তো পড়ে গেছে ওটা। তো ও, পড়ে গেছে, তারপরে তুমি তুলেছো ওটা?
না গুরু মহারাজ, ও তুলিনি। কেন তুলনি কেন? আপনি তো আগে গুরু মহারাজ বলেননি যে এটা তুলতে হবে। ও, এইটাও বলতে হবে নাকি? গুরু মহারাজ আপনি আমাকে বলে দিন এক্স্যাক্টলি কি কি করতে হবে, সেটা আমি করবো। আচ্ছা শোনো, তাহলে একটা কথা শোনো, এরপর থেকে দেখবে যে যা যা পড়ে যাবে সেগুলো সব তুলে নিয়ে আসবে। তো এরপরে নেক্সট ডে যখন যাচ্ছে আবার, এ তো ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। তো এ যখন যেতে যেতে দেখছে যে ওই ঘোড়াটা মলমূত্র পাস করছে, ও গিয়ে একদম হাত পেতে একদম তুলেছে একদম, গুরু মহারাজ এই যে নিয়ে এসছি। এ কি নিয়ে এসছো শিষ্য? বলছে, গুরু মহারাজ আপনি যে বলেছেন যা যা পড়ে যাবে ওগুলো সব নিয়ে আসতে, আমি তো ওগুলো যা যা পেয়েছি ওগুলো সব নিয়ে এসছি। আরে তুমি যে এই এরম টাইপের শিষ্য হবে আমি কি করে বুঝবো? তো যে গুরু মহারাজ আপনি আমাকে এক্স্যাক্টলি বলুন যে কি কি। ঠিক আছে, শিষ্য তাহলে লেখো। এই এইগুলো লিস্ট গুরু মহারাজ দেখলো যে একে এক এক করে লেখাতে হবে। সব লিখিয়েছে যে এইগুলো সব লিখিয়েছে, এইগুলো আমার গাড়িতে আছে, এইগুলোর মধ্যে থেকে যদি কোনোটা পড়ে যায় তাহলে নিয়ে যাবে। এবার যাচ্ছে নেক্সট ডে আবার যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে মানে একটা ওই বাম্পের মতন এসছে, একটা গাড্ডা এসছে। যখন বাম্প আর গাড্ডা দুটো এসছে এমন, ওটা ঘোড়া গাড়িটা এমনই হয়েছে যে গুরু মহারাজ নিজে পড়ে গেছে। তখন গুরু মহারাজ বলছে, শিষ্য আমাকে তোলো। যে গুরু মহারাজ আমি তো গুরু পদ্ম পাদ, যে গুরুমুখ পদ্ম পাক্কা, যে আপনি যেটা বলেছেন ওটাই। আপনি তো লিস্টে আপনার নামটা দেননি। আরে শিষ্য, ঘোড়াঘড়ি চলে গেল। তো এইটা হচ্ছে এমন একটা শিষ্য যে মানে, এবার আমরা কি ওরকম শিষ্য হতে চাই? ঠিক আছে, আমরা এমন শিষ্য হতে হবে যে গুরুর মুড বুঝতে পারি, যে সেই সময় গুরুর মুডটা কি, যাতে আমরা ধরতে পারি। এটাও তো মানে এই জিনিসটা বলাটা একটা জিনিস, এটা উইথ টাইম আসবে। কিন্তু প্রথমে কি হতে হবে, আমাদের অনুগত্যে থাকতে হবে। আমাদের মধ্যে যদি অনুগত্যতা না থাকে তাহলে ওটা আসবে না। তো আমি জানি আর লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আর 10 মিনিটস এটা কমপ্লিট করছি। আমি একটা ভার্স আরেকটা নেব, আর তারপরে আমি আপনাদের সবাইকে এটার একটা স্পেশাল একটা আশীর্বাদ আছে সেটা আমি শেয়ার করছি। তো আমরা ফার্স্ট ভার্সটা করলাম, তারপরে এটা সেকেন্ড ভার্সটা। महाप्रभु कीर्तन नित्य गीता, वादित्रमाध्यान् मनसोरसेना, रोमाञ्चकं फा श्रुतरङ्गा भजो, वन्दे गुरो श्री चरणारविन्दम्। महाप्रभुर कीर्तन, महाप्रभুর কীর্তন নৃত্য গীতা। গুরু যে, সে মহাপ্রভু, সে কীর্তন, আর সে কনস্ট্যান্টলি এই গান নৃত্যতে সে কনস্ট্যান্টলি অ্যাবজর্বড। আমরা যদি আমাদের গুরুবর্গদের দেখি, কীর্তন দুটো টাইপের হয়। একটা হচ্ছে, সেটা ভাগবতের কথাটা হচ্ছে কীর্তন। তো যে গুরুর কথা সেটা হচ্ছে কীর্তন। আর এগুলো আমাদের যারা গুরুবর্গ আছে তাদের শ্রীমুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, সেই প্রভুপাদের অনুগত্যতে তারা একদম পারফেক্ট জিনিস আমাদের শেয়ার করছে। শিলা প্রভুপাদের আমি অনেকবার বলেছি, শিলা প্রভুপাদ আমাদের আচার্য। তাই জন্য আমরা যখন আচার্য বাণী যখন শুনি, তখন এইটা ইম্পর্টেন্ট না যে আমরা কতটা বুঝলাম, কিন্তু আমরা যদি চেষ্টা করি তার কথা শুনবার জন্য, তাহলে ইন ডিউ কোর্স অফ টাইম আমাদের মধ্যে ওই ওই এম্পাওয়ারমেন্ট এসে যাবে যে আমরা বুঝতে পারবো তার কথা। আর আমাদের এরকম অ্যাসপিরেশন রাখা উচিত না যে আমাদের একটা বিশাল বড় একটা টপ ক্লাস ভক্ত হতে হবে, যে ওয়ার্ল্ড ফেমাস একটা ভক্ত। আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে এটাই, যে আমরা যারা যারা আমাদের শুদ্ধ ভক্ত যারা আছে, তাদের যাতে আমরা সেবা করতে পারি। তাদের সেবা করবার জন্য আমাদের মানে তাদের ডাইরেক্ট সংস্পর্শে গিয়ে সেবা করতে হবে না। তাদের যারা সেবা করছে তাদের যদি আমরা সেবা করি তাহলেই আমরা covered। তো এইটা এটা এরকম না যে আমাদের আহ, যখন আমরা আমাদের মুডটা হচ্ছে অনুগত্যের, তো এই আমাদের কথা শ্রবণ করা,
কথা শ্রবণ করে, মানে আপনারা দেখুন গৌরাঙ্গ কুঠির মধ্যে কতজন আছেন, অনেকজন হয়তো সেম সিটিতে আছেন, অনেকজন হয়তো ডিফারেন্ট সিটিতে কিন্তু কানেক্টেড। তাই জন্য আপনাদের এটা সাজেস্ট করবো যে আপনারা নিজেদের মধ্যে কি আপনারা কখনো আলোচনা করেন যে এই লাস্ট উইকে এই ক্লাসটার মধ্যে কি শুনলাম, কোন কথাটা আমার ভাল লাগলো। আপনি কি কাউকে এই কথাটা বলতে পেরেছেন? আচ্ছা, আমি তো কাউকে বলতে পারিনি। আপনি কি করে মনে রাখেন এই কথাগুলো? ঠিক আছে, কি হয় যে অনেক লেভেল অফ অ্যাসোসিয়েশন আছে। একটা অ্যাসোসিয়েশন হচ্ছে যে ঠিক আছে, যেখানে আমরা হয়তো আম, যারা আমাদের থেকে সুপিরিয়র তাদের কাছ থেকে শ্রবণ করছি। ঠিক আছে, আর যখন আমরা শ্রবণ করছি যখন, তখন এই শ্রবণের মাধ্যমে আমাদের এটা হচ্ছে যে ঠিক আছে, আমাদের প্রভুপাদের বই পড়ার জন্য আরো বেশি আমাদের অগ্রসর আমাদের অগ্রসরতা আরো বাড়ছে কিনা আমাদের নিজেদের টেস্ট করা উচিত যে হ্যাঁ, এটা শোনার পরে কি আমাদের প্রভুপাদের প্রতি আরো অগ্রসর হচ্ছে আমরা, আমাদের এই আম, আমাদের ভক্তিপথে আরো আমরা অগ্রসর হচ্ছে, এটা ইয়ে করা উচিত, আমাদের ইভ্যালুয়েট করা উচিত। কেন আমরা এই কেন আমরা এই গুরু অষ্টকম এটা শ্রবণ করছি? কেন কি গুরুকে যদি আমরা যদি গুরুকে যদি রাইট স্থান দিই, আর গুরুকে যদি আমরা যদি আমাদের লাইফের সেন্টারে বসে নিই, তাহলে যেটা হয়ে যাবে যে আমাদের কৃষ্ণ ভক্তিটা খুব খুব ইজি প্রসেস হয়ে যাবে। শিক্ষাগুরু না, মানে অনেকে কিন্তু ভক্তি করে, কিন্তু শিক্ষাগুরু তার মধ্যে থেকে তারাই পায় যারা খুব খুব ফরচুনেট। আর যারা মানে এক্সপার্ট শিক্ষাগুরু, তারা জানে যে তাদের আন্ডারে যারা আছে তারা কি করে তারা প্রোগ্রেস করবে। ঠিক আছে, কোন জিনিসটা তার দরকার। এখন এরকম হতে পারে, অনেক সময় আমরা হতে পারে যে আমার গুরু কি জানবে এগুলো, ঠিক আছে, কিন্তু যদি আমাদের শ্রদ্ধা যদি 100% থাকে না, এটা ইম্পর্টেন্ট না যে সে জানবে কি জানবে না, কেন কি এটা গুরু পরম্পরার ইয়ে চলছে, এটা নিত্যানন্দ প্রভুর শক্তি পাস হচ্ছে গুরু পরম্পরার মাধ্যমে। তাই জন্য যদি সে নাও জানে, তাহলে কি হবে, নিত্যানন্দ শক্তির মাধ্যমে তাকে এম্পাওয়ারমেন্ট তার কাছ থেকে আসবে, যেহেতু আমাদের শ্রদ্ধা আছে। তাই জন্য তার মুখ থেকে সেইটাই বেরোবে যেটা আমাদের জন্য সব থেকে বেশি কাজের। তাই এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। তাই আহ, মহাপ্রভুর কীর্তন নিত্য গীতা वादित्र মাধ্যান মনসোরসেনা। তার তার যে বাদিত্র, সে যে জিনিসগুলো আহ, যে ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছে আমাদের, সেটা জয়পাতাকে সময় গুরু মহারাজ আমরা জানি যে সে ওই যে গংস গুলো বাজায় বড় বড়। তারপরে পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজের আমরা জানি সে হারমোনিয়াম নিয়ে কীর্তন করতে ভালোবাসে। পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজের আমরা জানি যে সেও হারমোনিয়াম নিয়ে কীর্তন করতে ভালোবাসে। আর তাকে আবার গুরু মহারাজকে আম, ওই আম, মৃদঙ্গ শিখিয়েছেন কৃষ্ণদাস বাবাজি। উনি আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ডিসাইপল ছিলেন। উনি একটাই টিউন শিখেছেন, আর তখন গুরু মহারাজ বলেছে আমি এরপর আর আমি অন্য কারোর কাছ থেকে শিখতে চাই না। উনি ছিলেন নিরন্তর নাম নিতেন কৃষ্ণদাস বাবাজি। শিলা প্রভুপাদের কন্টেম্পোরারি। আর শিলা প্রভুপাদ যখন দেহ রাখছিলেন, তখন উনি প্রেজেন্ট ছিলেন, আর শিলা প্রভুপাদকে প্রচণ্ড ভালোবাসতেন। কনস্ট্যান্ট উনি নাম নিতেন। তো তো আমাদের এই গুরুবরগুলো খুব স্পেশালি এম্পাওয়ার্ড। रोमाञ्चकं শ্রুতরঙ্গ রোমাঞ্চ, সে তার তার ওই যে অষ্টসাত্ত্বিক বিকার তাদের মধ্যে ওইগুলো সব হচ্ছে তাদের রোমাঞ্চ, কমফা, মানে এই যে কনস্ট্যান্ট এই যে ট্রেমলিং যেটা হয়। আর সুতরাঙ্গ, তার মানে তার অশ্রু বেরোচ্ছে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। লাস্ট এটা আমি কভার করি। শ্রী বিগ্রহারাধন নৃত্য নানা সিঙ্গারতন মন্দির মর্জনা দৌ। কারা কারা এখানে আছেন যারা বিগ্রহ সেবা করছেন, যারা আলক্ষ্যতে সেবা করছেন, আহ, যারা যারা যাদের সৌভাগ্য হয়েছে যে আমরা কোনো না কোনোভাবে ভগবানকে সেবা করতে পারছি, যারা যারা সেবা করতে পারছেন, যারা যারা সেবা করতে পারছেন না, আমাদের এটা চেষ্টা করা উচিত যে আমিও সেবা করতে চাই। ঠিক আছে, কীভাবে সেবা করব আমাদের জিজ্ঞেস করা উচিত এটা। তো যারা যারা সেবা করতে পারছেন, আমাদের এটা মনে রাখা উচিত যে শ্রী বিগ্রহারাধন নিত্য নানা, অ্যাকচুয়ালি শ্রী বিগ্রহার, এটা হচ্ছে ধন নৃত্য নানা, এটা হচ্ছে আপনার ধন গুরু মহারাজ। আপনি আমাকে যেটা অ্যাসিস্ট্যান্ট রেখেছেন,
ঠিক আছে, আপনি এখন প্রেজেন্ট নেই বলে আমি আপনার জায়গায় আমি এখানে ইয়ে করছি। তাই জন্য আমরা আগে গুরু মহারাজকে পারমিশন নিই। দেখবেন যে যখন আমরা শিবের গায়ে সেবা করি, যে ওই যে ধূপকাঠি দেখাই না, যে এটা হচ্ছে পারমিশন নাও, যে গুরু মহারাজ আপনার যে বিগ্রহ যে আপনি দিয়েছেন, ওনাদের আমি সেবা করতে যাচ্ছি। ঠিক আছে, আপনি যদি পারমিশন দেন তাহলে পরে আমি ঠিক করে সেবা করতে পারবো। এই জন্য আপনি আশীর্বাদ করুন। শৃঙ্গার তন মন্দির মর্জনা দৌ, শৃঙ্গার যে করছি আমি, ঠিক আছে, গুরু মহারাজ শৃঙ্গার করে দেখাচ্ছেন, আমাদের গুরুবর্গরা কি সুন্দর শৃঙ্গার করছেন। তারপরে তন মন্দির মার্জনা দাও, তারা এখানে মন্দির মার্জন করছে, তারা তারা মার্জন করে আমাদের শেখাচ্ছে। তো এখানে পরম পূজ্য আমার গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজ এখানে এসেছিলেন। ইসকন ফার্মিংটন হিলসে যখন উদ্বোধন হয়েছিল, তখন ফার্স্ট আরতি করেছিলেন গুরু মহারাজ। আর ওই আরতির পরে গুরু মহারাজ মানে মন্দিরে মার্জন করছিল ওখানে পুরো নিচটা। এবার উনি বলতে পারেন যে এই আমি গুরু মহারাজ, এই তোমরা নাকি ডিসাইপল, যাও ওখানে মোছো ওগুলোকে। কিন্তু উনি নিজে ফার্স্ট যখন ইয়ে হচ্ছেন, তখন ওটা নিজে নিজে ওগুলো মার্জন করছেন। তো কেন এটা, কেন কি আমাদের আমাদের এটা শেখাচ্ছে। এবং একটা শুদ্ধ ভক্ত কি করে, তার শুদ্ধতার মাধ্যমে ভগবানকে ইনভাইট করে, যে ঠিক আছে এরা কিছুই জানে না, প্রভু আপনি এসে এদের সেবা গ্রহণ করুন এখানে। তখন ভগবান নিজে ভগবত ধাম থেকে আসে এখানে আমাদের সেবা গ্রহণ করবার জন্য। যেই যেই মন্দিরগুলো আছে, দেখুন আমাদের বাড়িতে বিগ্রহ আছে, বাড়িতে বিগ্রহতে আমরা সেবা করছি। আর যেই যেই মন্দিরে আমরা যাই, শিলা প্রভুপাদের যে মন্দির আছে, আমাদের বোঝা উচিত যেটা আমাদের গুরু পরম্পরা আমাদের এই আশীর্বাদটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে বিগ্রহটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা, আমাদের শিলা প্রভুপাদের এগুলো সব কটা বাড়ি। আমাদের ওটা দেখা উচিত যে, ঠিক আছে, হয়তো কোথাও ময়লা পড়ে আছে, তখন আমাদের এটা ভাবা উচিত না এটা আমি করিনি। যেরকম হয় অনেক সময়, আমাদের বোঝা উচিত যে এটা আমাদেরই বাড়ি। তো যদি মানে অল্প সেবা করি, কেউ হয়তো দেখছে না কিন্তু কৃষ্ণা দেখছে। ঠিক আছে, শিলা প্রভুপাদ নোটিস করছে। ঠিক আছে, যে এই কিন্তু মানে এই যে এই যেটা আমি দিয়ে গেছি, এই কিন্তু আমার জিনিসটা অল্প হলেও এ সেবা করছে এই জিনিসটা। আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিছু অল্প আর বেশি কিছু ব্যাপার নেই, যে যেটা করছে তার সবাই 100% মার্কস। তাই জন্য আমাদের একদম মানে বাদ হওয়ার কোনো সিচুয়েশন নেই। श्रीविग्रहाराधन नित्य नाना, श्रृंगार तन मंदिर मर्जना दौ, युक्तस्य भक्तां शनिगुञ्जतोऽपि वन्दे गुरो শ্রীচরণারবিন্দম। আমাদের যুক্ত করেছে এটার মধ্যে, যুক্তস্য ভক্তাংশ। ঠিক আছে, এই ভক্তদেরকে কে যুক্ত করে, গুরু যুক্ত করে। তাই জন্য আমরা যা কিছু করতে পারছি, সেটা কার বদলত, আমাদের গুরু। গুরু বা হয়তো কেউ হয়তো গুরু এখন অব্দি বুঝতে পারেনি, কিন্তু শিলা প্রভুপাদ, এনেকে শিলা প্রভুপাদ হচ্ছে পরম শিক্ষাগুরু। তো আমি প্রত্যেক কটা ভার্সে যাচ্ছি না, কেন টাইম শেষ হয়ে যাবে, টাইম অলরেডি শেষ হয়ে গেছে। কিন্তু আপনাদের এটা, যেহেতু আপনাদের মধ্যে অনেকে এখনো মঙ্গল আরতি করেন না, তাই জন্য আপনাদের এটা জানাতে চাই, যারা যারা করেন না স্পেশালি তাদের জন্য, এবং যারা যারা করেন তাদের জন্য। কেন কি আমরা সবসময় চাই যে একটু বেশি যদি ইন্সপিরেশন হতো তাহলে তো আরো ভালো হতো। তাই যারা যারা এটা করে, যারা, তাদের জন্য একটা স্পেশাল আশীর্বাদ আছে। শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তো লাস্ট ভার্সটাতে চলে যাই আর তারপরে আশীর্বাদটা বলছি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি, ধ্যায়ন্স্তুমস্তস্য যশস্ত্রী সন্ধ্যাম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, হে গুরু, গুরু মহারাজ, যদি আপনার প্রসাদ থাকে, মানে আপনার আশীর্বাদ যদি থাকে, আপনার আশীর্বাদে কি হয়ে যায়, একজন ভগবত প্রসাদ পেয়ে যায়, মানে কি সে ভগবত ধাম চলে যায়। ঠিক আছে, আর যশ, ওটা তারপরটা এরকম না যে যশ প্রসাদাৎ না গতি পুত, না না না, ওটা হচ্ছে যশ অপ্রসাদাৎ, যার মধ্যে যার আশীর্বাদ নেই, তার না গতি কুতোপি, সে কোথাও যায় না। ঠিক আছে, তার কোনো গতি হয় না, না গতি কুতোপি, তার কোনো গতি হয় না। ঠিক আছে, তাই জন্য একবার আমাদের ভেবে নেওয়া উচিত, কারা কারা এখন অব্দি ভাবেইনি যে ঠিক আছে আমার গুরুটা, গুরু কি দরকার আমার। এখন অব্দি তো ভালো লাগছিল ক্লাসটা শুনতে, কিন্তু এই
এই যে গুরু, কেন কি এটা হচ্ছে ব্যাপার একটা, আমরা কি রিয়েলি যেতে চাই? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর তারপরে ধ্যায়ানস্তু তস্যে, তাই জন্য আমাদের কি হচ্ছে, 3 বার গুরুকে প্রণাম করা উচিত। গুরু গুরুর কাছে আমাদের ধ্যায়ানস্তু তস্য যশস্ত্রী সন্ধ্যাম, তার তার স্তুতি করা উচিত যে গুরু মহারাজ আপনি আমাকে কিভাবে প্রোটেক্ট করছেন। প্রত্যেকটা এতে আমাদের গুরু মহারাজের কাছে রেগুলারলি রিপোর্ট দেওয়া উচিত যে আমি কি করছি। ঠিক আছে, রিপোর্ট কি, যে ঠিক আছে আমি আমি স- হয়তো আমি এই মুহূর্তে হয়তো 16 মালাই জব করছি, 4টে নিয়মের পালন করছি, তাহলে আমাদের বলা উচিত গুরু মহারাজ কালকের থেকে আজকে আমার রাউন্ডটা একটু বেটার হয়েছে, কালকে আমি রাত্রিবেলা দেরিতে শুয়েছি, আজকে রাউন্ড ঠিক করে করতে পারিনি, এটা রিপোর্ট। ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করছি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি শুদ্ধ ভক্ত হতে চাই। আরে কার আশীর্বাদে আমি শুদ্ধ ভক্ত হব? ঠিক আছে, শুদ্ধ ভক্ত যদি আমার মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা না আসে, তাহলে তো ওই একই ব্যাপার, ভগবত ধামে গিয়ে আমি যদি কেলেঙ্কারি করতে লেগে তাহলে বলছে আরে এটাকে কে নিয়ে এসছে এখানে? কিন্তু কিন্তু এটা হচ্ছে গুরুর দায়িত্ব। গুরু যদি চায় তাহলে সে সে আমাদের কিভাবে মানে যদি ভেবে দেখুন, যে গুরু যদি চায় তাহলে খুনি দ্রষ্টু যে ছিল, আহ, একটা খুনি দ্রষ্টু যে ছিল, সে কি হয়ে গেছে, বাল্মীকি হয়ে গেছে, যার কথা কয়েক লক্ষ বছর পরে আমরা এখন পড়ি রামায়ণ। তারপরে তারপরে আমাদের যে নারদ মুনি, তার তার মা মারা গেছিল একা জঙ্গলের মধ্যে, একটা একটা সে একজন আম, একজন মেইড সার্ভেন্টের ছেলে, মানে কি কাজের মাসির ছেলে। একটু মনের মধ্যে পিকচারটা তৈরি করুন, কাজের মাসির ছেলে সে কিরকম হবে। ঠিক আছে, আর সে এখন ইন্টারন্যাশনাল ভিসা না, সে এখন ইউনিভার্সাল ভিসা নিয়ে ঘোরাঘুরি করছে, তার কোনো ফ্লাইটেরও দরকার নেই, সে ডাইরেক্টলি নিজেই হচ্ছেন ফ্লাইট। এগুলো প্র্যাকটিক্যালি পসিবল এখন। এখন যারা যারা যাদের যাদের ঘুরতে ভালোবাসে, যারা অন্য জায়গায় ঘুরতে ভালোবাসে, তারা যদি তাদের মনে হয় যে ঠিক আছে আমি এই ট্রিপটা করতে চাই, তারা মোস্ট ওয়েলকাম, আমার কোনো ভিসার দরকার নেই। ঠিক আছে, এইটা হচ্ছে ভগবত ধামের এই আনন্দ। এটা বুঝতে হবে যে ঠিক আছে কত এটা মজার, যখন ইচ্ছা করলো একটু বাবা ভোলানাথকে দেখা করে আসলো। আরে বাবা ভোলানাথ দেখ না, বাবা ভোলানাথ ওয়েট করেছে, তার আঙুলের নখের প্রসাদ পাবে। ঠিক আছে, এইটা। আর সেই ঠিক একবার জাস্ট ভেবে দেখুন যে সে তার লাস্ট লাইফে গেছিল কাজের মাসির ছেলে, তার মানেটা কি, যে এটা এত একটা অ্যামেজিং জিনিস যে কারোর কোনো ব্যাকগ্রাউন্ড চেক হয় না। আপনি একটু দেখে ভেবে দেখুন, এটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলবার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড চেক হয়, আপনার আইডি কি আছে। ঠিক আছে, একটা পরীক্ষা দেওয়ার জন্য যে আপনি আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, মানে ব্যাকগ্রাউন্ড চেক হচ্ছে, তাই না? তারপরে আপনি একটা চাকরিতে যান, সেখানে এরকম কোনো চাকরিতে যেখানে বলবে যে ঠিক আছে আপনি রাস্তা দিয়ে ঘুরছেন, এই চলে এসো কালকে থেকে চাকরিতে চলে এসো, না না না, ওরকম হবে না, ব্যাকগ্রাউন্ড চেক হবে। কিন্তু এই মহাপ্রভুর এই মিশনটা এমন যে কোনো ব্যাকগ্রাউন্ড চেকই নেই, অ্যাবসলিউটলি নো ব্যাকগ্রাউন্ড চেক, এভরিওয়ান ইজ ওয়েলকাম, এটা সবার জন্য। আর এটা যে নিয়ে নেবে তার জন্য আর কোনো ভিসার কোনো ব্যাপার নেই, সে ফুললি একদম মানে তার কমপ্লিট সে লাভটা পাবে। তো আমি এখন লাস্ট এটা চলে আসি, যেটা হচ্ছে 9th ভার্স গুরুবাষ্টকমের। শ্রী, এইটা মন্দিরের মধ্যে এটা করা হয় না, কেন কি মন্দিরের মধ্যে 8খানা ভার্সই করা হয়, কিন্তু এই আশীর্বাদটা শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়ে গেছে, এটা হচ্ছে ফলশ্রুতি, যে রোজ এই মঙ্গল আরতি করে তার জন্য। আমি দেখে নিয়েছি কারা কারা করে, তাই জন্য এরপরে আপনারা বলবেন যে কারা কারা করতে চান। श्रीमद्गुरोराष्टकमेतदुच्चैर् ब्राह्मे मुहूर्ते पठति प्रयत्नात् जस्तेन वृन्दावननाथ साक्षात् सेवैव लभ्य जनुषोऽन्त एव।
শ্রীমদ গুরোর অষ্টকম, এই যে এই যে গুরু অষ্টকমটা আছে, 8খানা শ্লোক আছে এটাতে। শ্রীমদ গুরোর অষ্টকমে তদুচ্চের, যে এটা উচ্চারণ করছে এই গুরু অষ্টকমটা, ব্রাহ্মে মুহূর্তে পঠতি প্রয়ত্নাৎ, ব্রহ্ম মুহূর্তে যে এটা পঠন করবার প্রয়ত্ন করছে, অনেকেই চেষ্টা করছে, হ্যাঁ, তাহলে কি হবে? যস্তেনা বৃন্দাবননাথ সাক্ষাৎ সেবৈবলভ্য জনুষন্তয়েব, এই জীবনের শেষের মধ্যে তার বৃন্দাবন নাথের সাক্ষাৎ দর্শন হবে। এবার আমি একবার জিজ্ঞেস করবো আপনাদের মধ্যে, কার কার আছে ইচ্ছা যে বৃন্দাবন নাথ সাক্ষাৎ, মনে আছে তো কে সেটা? সেটা হচ্ছে কৃষ্ণা। মনে করিয়ে দিই কিন্তু, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ভিসা এগুলো সব মানে এগুলো এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, ঠিক আছে? এর থেকে অনেক বেশি জিনিস পাওয়া যাবে, ঠিক আছে? একদম পুরোপুরি কি বলো, ইউনিভার্সাল ট্রাভেল। সব কিছু ভিসা অ্যাপ্রুভড। তো এবার কারা কারা চায় যে রিয়েলি আমরা করতে এটা, আর এই আশীর্বাদটা, আশীর্বাদটা দেওয়া আছে, শুধু আমাদের নিতে হবে আশীর্বাদটা এই মুডের মধ্যে, এই করতে হবে। তাই জন্য আমরা কেউ যাতে এটা থেকে বাদ না রয়ে যায়, একদম কমপ্লিটলি যাতে এটার ফুল নিতে পারি। আমাদের আচার্যরা আমাদের এত এত আশীর্বাদ দিয়ে গেছে, কমপ্লিটলি যাতে আমরা ফুললি একদম ওই জিনিসটা নিতে পারি একদম। যখন যখন আমরা এই যে গুরু অষ্টকম করব, তখন আমরা আমাদের এটা করা উচিত যে আমি মানে আমাদের গুরু মহারাজের কোয়ালিটিসগুলো সবসময় আমাদের রিফ্লেক্ট করা উচিত, যে ঠিক আছে আমি আমার গুরু মহারাজের কোয়ালিটিসগুলো ভাববো, আমি আমাদের আচার্যদের কোয়ালিটিস ভাববো, আমি আমাদের শিলা প্রভুপাদের কোয়ালিটিস ভাববো। ঠিক আছে? যদি আমি এই মুডটা রাখি, হতে পারে যখন আমি, হতে পারে যে সব কিছু হয়তো আমি একসঙ্গে যখন যে সময় গুরু অষ্টকম করছি সেই সময় তো সব না আসতে পারে, কিন্তু দিনের মধ্যে আমি হয়তো এই জিনিসগুলো নিয়ে ভাববো যে হ্যাঁ কত ভালো কোয়ালিটিস এগুলো, আমি কোথায় যাচ্ছিলাম, আর আমি কোথায় এসে গেছি, আমার প্লেটে কি হতো আর এখন আমার প্লেটে কি আছে। ঠিক আছে? কোন জিনিসগুলো আমার আগে ভালো লাগতো আর এখন কোন জিনিসগুলো আছে, যদি আমরা এই জিনিসগুলো রিফ্লেক্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিরকম করে আমাদের জার্নিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে 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 আস্তে। কেন কি কিছু ওভারনাইট হবে না, এরকম ওভারনাইট হয় ওই ক্যান্ডিডেটসগুলো আবার ডিফারেন্ট, ঠিক আছে? একদম আমি এরকমও দেখেছি যে একজন আছে যে একদিন মন্দিরে এসছে, পরের দিনই 16 মালা। Direct। ওরকম ক্যান্ডিডেট মানে ওগুলো খুব খুবই স্পেশাল ক্যান্ডিডেট। তো কিন্তু এটার মধ্যে ওরকম মানে আমাদের কারোর সঙ্গে কম্পেয়ার করতে হবে না, আমাদের যদি ওরকম হয়, যদি আমরা নিতে পারি তাহলে ভেরি গুড, কেন নয়? আর আমরা ওই জিনিসটা আমরা দেখতেও পারবো, কিন্তু আমাদের এমন করে করতে হবে যে জিনিসটা আমি মেনটেন করতে পারবো, একটা জিনিস করে আমি মানে নেক্সট ধাপে ধাপে, তাহলে পরে কী হবে যে আমাদের সাস্টেনেবল হয়ে যাবে। আমাদের নিজেদের টাইম বোঝা উচিত, আহ, কতটা আমরা করতে পারবো, তো সেইভাবে আমাদের করা উচিত। তো এই নিয়ে আমরা এখানেই শেষ করি আজকে। হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডবত প্রণাম। জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি জয়। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এই মঙ্গল আরতি রেগুলারলি করবেন, যাতে এত এত আশীর্বাদ আছে। শুধু এই মঙ্গল আরতি করার মাধ্যমে আপনাদের প্রোগ্রেস অনেক অনেক ফাস্ট হয়ে যাবে। আপনাদের বলে না, আমাদের সবার প্রোগ্রেস অনেক ফাস্ট হয়ে যাবে। তো আর যখন আমরা এই শিলা প্রভুপাদ ভেবে দেখুন যে যত মন্দির আছে ওয়ার্ল্ডের মধ্যে, এই সব মন্দিরের মধ্যে সকালের মধ্যে ফার্স্ট জিনিস স্টার্ট হয় মঙ্গল আরতি দিয়ে, ফার্স্ট জিনিস। তার মানে এটা কত ইম্পর্ট্যান্ট। আর আপনাদের একটা জিনিস এটাও শেয়ার করি, কেন কি অনেকে হয়তো ভাববে যে ঠিক আছে আমাকে ধূপকাঠি নিয়ে একদম নেমে একদম 20 মিনিট ধরে এরকম করলাম, আর এরকম করার পরে তারপরে তো আরে অফিস যাওয়ার টাইম হলো, তারপরে জবটাই হলো না। না, জবটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, সকালবেলা জবটা খুব ইম্পর্ট্যান্ট। ইভেন যারা স্কুলে যায়, ঠিক আছে, তাদের জন্য জব খুব ইম্পর্ট্যান্ট। বেরোনোর আগে কয়েকটা মালা করে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। আরে প্রভু, তাহলে কি হলো, তাহলে তো শেষ হয়ে গেলো, এই যে এতক্ষণ ধরে ভালো লাগছিল শুনতে, এখন এইটাই তো কাজ চলে গেল। না, তাই জন্য আমাদের শর্টে করতে হবে, এমন করে করতে হবে যেখানে আমি রেগুলারলি করতেও পারবো। এবং দেখুন এই জিনিসটাই, সংসার দাওয়ান ললি ঢালুকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্মম, যেই যেই জিনিসটা বোঝাটা আমি একরকম করলাম, আর যখন আমি করছি এটা খুব ভালোবেসে আমি অফার করলাম, হয়তো আমার করতে 2-3 মিনিট লাগলো। আর হতে পারে যে আমার
পক্ষে ধূপকাঠি নিয়ে এরকম করলে পরে অত অনেকক্ষণ লাগবে, তাহলে আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম, ব্যাস, টিক, একটা ম্যাচেস হয়ে গেলো। এবার আমি রিফ্লেক্ট করি সংসার দাও, মাইন্ডটাকে কি করে এনগেজ করতে হবে। তো এইভাবে যেটা আমাদের জন্য ওয়ার্কআউট করবে। আর যদি কারোর পক্ষে ওটা ফুল ফ্লেজেড পসিবল, কেউ যদি 4টের সময় উঠছে ওরকম পসিবল, সেটাও করতে পারে। ঠিক আছে। আহ ঠিক আছে, সবাইকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণা। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, প্রশ্ন বা কোনো কমেন্ট থাকে তাহলে আমরা সেটা নিতে পারি, তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। হরে কৃষ্ণা। দণ্ডবত প্রণাম। জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি জয়, আমাদের বর্তমান গুরুবর্গ কি জয়, গুরু পরম্পরা কি জয়, গৌরাঙ্গ কুঠি ভক্তবৃন্দ কি জয়। সবাইকে, সবাই শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণা। আমি একবার দেখিনি। হ্যাঁ, অনন্ত করুণা প্রভু আর মঞ্জু বারিশনি মাতাজি। অনন্ত করুণা প্রভু বলুন। হরে কৃষ্ণ। এমনিতে মানে কোনো কোয়েশ্চেন ছিল না, ওইটা যখন মঙ্গল আরতির প্রশ্নটা করেছিলেন তখন আমি হাত তোলা ছিল। ও আচ্ছা আচ্ছা। রেগুলারলি করা হয় না তো, ওইটাই আর কি টাইম। আপনি ওটা এই একটু আগেই আপনি যেটা বললেন যে দ্রুত করে নেওয়া, ওইটাতে আমি রিপ্লাই পেয়ে গেছি। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু। থ্যাংক ইউ প্রভু। হরে থ্যাংক ইউ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। আর মঞ্জু বাসিনী মাতাজি কি তখনই হাত তোলা ছিল? আমি দেখলাম হাত চলে গেল। হ্যাঁ প্রভু, রান্না করছিল তো এই জন্য পরে হাতটা নামানো না না, হয়নি, কোনো সরি। ব্যাপার না, কোনো হরে ব্যাপার কৃষ্ণ না, প্রভু। কোনো ব্যাপার না। প্রভু, হচ্ছে আপনি হচ্ছে আমি যদি মানে ভুল না শুনে থাকি, সেটা হচ্ছে মঙ্গল আরতি তো 8টা শ্লোকই করা উচিত না প্রতিদিন, নাকি? 8টা শ্লোকই করা উচিত। এটা শুধু আমি টাইমের জন্য আমি জাস্ট প্রথম 3টে আর লাস্ট শ্লোকটাই করেছি মাতাজি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে প্রভু। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম প্রভু। হুম। ওই যে 9 নম্বর, ওইটা ব্রাহ্ম মুহূর্তে যে আমরা যেটা করি, সেই 9 নম্বরের ওই শ্লোকটা কি পেতে পারবো? কোথায় পাবো? হ্যাঁ আপনি হ্যাঁ কি পাঠাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো মাতাজি। আচ্ছা হুম। আচ্ছা, সেটাই আমার ইয়ে ছিল তো। আহ, আমি সকালবেলায় উঠে মঙ্গল আরতি করি আমার গুরু মহারাজের কাছে আর প্রভুপাদের কাছে, কিন্তু সেটা ওই ফর্মালি নয়, আমি একটু ধূপকাঠি দিয়ে ওখানে করে নিই। তারপরে আমি জপ করি। জপ করার পরে যখন আমি আমার গোপালদের ওঠাই, তখন আমি আবার মানে ফর্মালি, মানে ফুল দিয়ে, ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, সব দিয়ে করি। এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। আর কারোর কোনো কোনো প্রশ্ন বা কমেন্ট? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। বলছি যে এই আর মঙ্গল আরতিটা কটার থেকে কটা, এটা একটুখানি বলবেন, আর কিভাবে আরতিটা করব? হ্যাঁ মাতাজি, ওটা ওটা দেখুন মানে অত টাইমের উপরে যাবে না, যেভাবে আপনার যেভাবে স্কেজুল না, ওই রুটিনের মধ্যে আপনি ইয়ে করে দিন। যদি ওটা আহ, যেরকম ব্রাহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য সূর্য উদয়ের থেকে 1.5 ঘন্টা আগে ব্রাহ্ম মুহূর্ত, 1.5 ঘন্টা আগে অবধি ব্রাহ্ম মুহূর্ত থাকে। কিন্তু আপনার যদি মনে হয় যে ওইটা ওটা অনেক তাড়াতাড়ি আপনি করতে পারছেন না, তাহলে আপনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন ব্রাহ্ম মুহূর্ত আছে 6টা অবধি, কিন্তু আপনি 5:30-তে উঠে আপনি হয়তো 6:15-এই আপনি রেডি হয়ে আপনি এগুলো করতে পারবেন। তাহলে আপনি সেখান থেকে করুন। আপনার পক্ষে যদি 6:30-তে পসিবল, 6:45-র সময় পসিবল, সেখান থেকে আরম্ভ করুন। প্রথমে প্রথমে আপনি রেগুলারলি করতে করতে, তারপরে আপনি আস্তে 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 আপনার টাইম ওগুলো ইয়ে হয়ে যাবে, কেন কি ওগুলো সব ওই ওই কৃপার মাধ্যমে আপনার সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। কেন কি এরম কিছু একদম উদ্ভট কিছু চেঞ্জ করলে পরে যেটা হবে যে হয়তো আমাদের পরিবারের সন্তুলন চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক সময় হয়তো আমাদের আমাদের হেলথ ইম্প্যাক্ট হয়ে যেতে পারে। আম, আমাদের হয়তো, আমরা হয়তো এত তাড়াতাড়ি উঠছি কিন্তু ওই উঠে হয়তো মানে এতটা স্কেজুলে চেঞ্জ করে দিয়েছি, তাই জন্য আমাদের সারাদিন উইক লাগছে, হয়তো ড্রাউজি ড্রাউজি লাগছে। তো ওটাও হওয়া উচিত না। ঠিক আছে। আশা করি উত্তর দিতে পেরেছি বুঝি।
কিন্তু আমাদের চেষ্টা থাকা উচিত, এরম এরম হওয়া উচিত না যে আমরা রাত্রিবেলা হয়তো আমরা অনেক শোয়ার আগে হয়তো আমরা অনেক ব্রাউজ করে হয়তো ইন্টারনেট দেখে আমাদের দেরি হয়ে গেল, তাই সকালবেলা উঠতে আমার আমার দেরি হয়ে যাচ্ছে। এইটা যদি রিজন হয় তাহলে পরে আমাদের 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 মোবাইলের ইউজ কমিয়ে আমাদের নিজের টাইম সেভ করা উচিত। তো যত আমরা ভালো জিনিসগুলো আমাদের কনসিয়াসনেসে ঢোকাবো, তত কী হবে ওই জিনিসটা আমাদের কনসিয়াসনেসটার পরিবর্তনের মাধ্যমে আমরা লাভবান হব। অ্যাসোসিয়েশন যেরকম আমরা ভালো জিনিস যেরকম আমরা নেব, তার সঙ্গে যদি আমাদের উল্টো পাল্টা কাঁচরাও যদি থাকে, আমরা হয় না যে খাবারের মধ্যে কি একটা বাজে খেয়েছিলাম, তার সঙ্গে অনেকগুলো ভালো জিনিসও খেয়েছিলাম, কিন্তু বাজে জিনিস খাওয়ার পরে পেট খারাপ হয়ে গেছে। তো সেরকমই। হ্যাঁ, এটা মানে আমি আপনার জন্য বলছি না, এটা আমি নিজের জন্য বলছি। এটা আমাদের সবার জন্য, যাতে কমিয়ে, এই যে আপনি হয়তো এগুলো পালনই করেন এমনিতে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই লালু কাকুর কথা শুনি, তারপর আমরা শিল্পী মাতাজি আর তারপর সঞ্জয় কৃষ্ণ চন্দ্র। হ্যাঁ, লালু কাকু। হ্যাঁ, ও আমার কাছে একটা বই রয়েছে নামহট্ট পরিচয়। এটাতে মঙ্গলচরণে 8টা শ্লোক আছে। 9 শ্লোক তো নেই, ওটা কোথায় পাবো? ওটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওটা পাঠাবে। আর একটা হচ্ছে, আমি আমি সকালে 4টের সময় উঠে ওই দাঁতটা সমস্ত ব্রাশ করার পরে আমি প্রথমে ওই প্রণাম মন্ত্র করি। ও 12টা, স্টার্টিং উইথ বন্দে অহং শ্রীগুর শ্রীযুত পদকমলং বলে। তারপরে আমি ওই মঙ্গলাচরণটা করি 8টা শ্লোক, এবং তারপরে আমি চ্যান্টিং শুরু করি। হ্যাঁ, ঠিক আছে কাকু, ওটা করতে পারো। ঠিক। কিন্তু ওই হ্যাঁ। তুমি ওই মঙ্গলাচরণটা পরেও করতে পারো, ওটা সারাদিনে অন্য টাইমেও করতে পারো। যেহেতু আচ্ছা। প্রভুপাদের প্রেসক্রাইবড হচ্ছে মঙ্গল আরতি ফার্স্ট, আর তারপরে চ্যান্টিং। কিন্তু এটাতেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি এই জন্য বললাম কেন কি, প্রভুপাদ এটা এইভাবে প্রেসক্রাইব করেছে, আমরা ওগুলো জেনারেলি ফলো করি না, যেটা প্রভুপাদ প্রেসক্রাইব করেছে সেটা। কিন্তু আমার যেটা ম্যাক্সিমাম সময় লাগে ওটা হচ্ছে চ্যান্টিং করতে। চ্যান্টিং করতে আমার ভীষণ সময় লাগে। ওটা কোনো পাঁচ ওটা পাঁচ 4.5 থেকে 5 ঘন্টা, 20টা রাউন্ড। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। কেন কি, দেখো তুমি সিনসিয়ারলি তুমি করার চেষ্টা করছো, আর এবং মানে তুমি তোমার যেই জিনিসগুলো অসুবিধা আছে, কৃষ্ণ হচ্ছে ভাবাগ্রায় জনার্দন। ইভেন তো তোমার টাইম বেশি লাগছে, আমরা জানি না যে কৃষ্ণার কিভাবে ওই ওই জিনিসটা কোন দৃষ্টিতে দেখছে। তাই জন্য আমাদের এইটাই বোঝা উচিত যে আমি আমার লাইফ টাইমের মধ্যে যে জিনিসগুলো করিনি, কৃষ্ণ আমাদের ওই টাইমটা আমাদের এখন নিয়ে নিচ্ছে। ঠিক আছে। আর আর এই মাধ্যমে কৃষ্ণ আমাকে পিউরিফাই করবে। আমাদের যেটা খুব দরকার সেটা হচ্ছে মুড অফ চ্যান্টিং। তাই জন্য আমার ইচ্ছা আছে যে আমি ফিউচারে যখন আমি এই জিনিসটা যখন কভার করবো, তখন এই মুড অফ চ্যান্টিংটা আমি কভার করতে চাই। আর একটা জিনিস আমি যেটা করছি, আমি তোমাকে আগে বলেছিলাম যে আমার যখন গলার স্বরটা একেবারে একেবারে বন্ধ হয়ে যায়, তখন আমি কাম করি, ওই যে প্রভুপাদের যে চ্যান্টিং এর আমার কাছে ওই- আছে, সেই ওইটা ঠিক আছে। ওইটা চালিয়ে দিয়ে অ্যান্ড আই রোটেট মাই বিটস। হ্যাঁ, ওটা তোমার জন্য ঠিক আছে, ওটা অন্য কারোর জন্য না, কিন্তু তোমার সিচুয়েশনের জন্য এটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। হরে কৃষ্ণ। শিল্পী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রণাম মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। ওই মঙ্গল আরতিতে তো সব দিন উঠতে পারি না, বা সব দিন হয় না, ওইটা কি সারাদিনে অন্য কোনো সময়ও কি করা যাবে? হ্যাঁ, আপনি প্রথমে যদি ধরুন এটা না উঠতে পারছেন, তাহলে গুরু মহারাজের কাছে রেগুলারলি প্রার্থনা করবেন, তুলসী মহারাজের কাছে প্রার্থনা করবেন। প্রথমে যেই সময় উঠতে পারছেন সেই সময় করবেন, আর তারপরে আস্তে আস্তে দেখবেন যে এটা মনে রাখবেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, ভগবান। যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি, ধ্যায়ন্স্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধ্যাম, वंदे गुरो বন্দে चरणारविंदम।
গুরু মহারাজের আলেখ্যর কাছে বলবেন আপনি যে আপনি আজকে পারেননি, আপনি আজকে ফেল হয়ে গেছেন। ঠিক আছে? যদি আমরা নিজের অবগুণগুলো স্বীকার করি না, আমরা কখনো ফেল হব না। আমরা ফেল আমাদের লেভেলে হব, কিন্তু গুরু মহারাজ জানে যে মুকাম করতি বাচালাম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, তাকে কি করে পঙ্গুকে গিরি পর্বত পার করাতে হবে সেটা গুরু মহারাজ জানে। আর একটা কথা, প্রভু, প্রতিদিন কি ভগবানের প্রসাদ দিতে হবে মঙ্গল আরতিতে? এটা ভালো আইডিয়া মাতাজি, যে ভগবানকে ভোগ লাগানো। যদি আপনার পক্ষে, যদি ওই সময়টা যদি ওয়ার্কআউট না হচ্ছে, কেন কি অনেকের ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন, এটা প্রভুপাদ আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আর মঙ্গল ভোগ আমাদের দেওয়া উচিত। কিন্তু আপনার যদি ওরকম পরিস্থিতি না থাকেন, আপনি পরে লাগাবেন। আপনি গুরু মহারাজ প্রভুপাদের কাছে প্রার্থনা করবেন যে আমার এরকম একটা পরিস্থিতি আছে, তাই আমি ওই সময় করতে পারছি না। আর একটা ইজি ওয়ে বললাম আপনাকে, এটা তো একটা ওয়ে, কিন্তু আরও একটা ইজি ওয়ে যেখানে আপনি করতেও পারবেন, সেটা হচ্ছে আপনি ধরুন আপনাকে রান্না করে হয়তো কিছু একটা বানিয়ে নিয়ে আসতে হবে, সেটাও তো আপনার পক্ষে পসিবল না। আপনি একটা ফল কেটে দিন, আপনি একটা কলা নিন, টুকটুক 5টা টুকরো করুন, টিক, অফার হয়ে গেল। প্রভু আপনাকে তো আর কোনো মিষ্টি বানিয়ে দিতে পারলাম না, কিন্তু এইটাই গ্রহণ করুন। আমি শুনেছি মহাপ্রভু আপনি কলা ভালোবাসেন, আর আমের সিজন। হে নৃসিংহদেব, হে গৌর নৃসিংহ, এটা আম এনেছে, আমি আঙুর এনেছি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি কিছু দিতে পারছি না, আমি দুধ দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা একটু লেবুর শরবত, এগুলো কি ইজি না এটা? হ্যাঁ, এই যে। একদম মাঝে, ভগবান এরকম না, ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন। ভগবান, আপনি দেখবেন যে আপনার পক্ষে কি পসিবল, আপনার পক্ষে আপনি একদম করতে পারছেন না, সেখান থেকে দেখুন আপনি যদি এরকম একটা 2 মিনিটস একটাই দেখেন, আপনি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলেন, কতক্ষণ লাগবে? ওই ডাব্বার মধ্যে হাত ঢোকালেন, টুক করে বেরিয়ে আসলো, টুক করে ব্যাস হয়ে গেল। এটা পসিবল তো মাতাজি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, এটা পসিবল। হ্যাঁ, আপনি ধরুন মানে আপনি ভাবলাম যে আপনার মনে হলো যে ঠিক আছে একটু ভগবানকে একটু হেলদি কিছু দিতে চান, একটু আপনি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলেন, চিনে বাদাম ভিজিয়ে রাখলেন, এটা কি আপনি ভগবানকে অফার করে দিলেন? এটা সিম্পল। শিলে প্রভুপাদ এমন করে দিয়েছে যে কারুর পক্ষে ইম্পসিবল না, প্রত্যেকের পক্ষে পসিবল। প্রত্যেকে ভগবত ধাম যেতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণ। মাতাজি। 1 মিনিট, এখানে সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু আছে, আমি আসছি মাতাজি ওখানে। হ্যাঁ সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সকল বৈষ্ণব চরণে প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রভু, আমার প্রশ্নটা একটু অন্যরকম হয়ে যায় কিনা ক্ষমা চাচ্ছি সবার কাছে। তো আমি তো যেটা জানি যে শাস্ত্রে সমস্ত পাপ কিভাবে নাশ হয় তা বর্ণনা করা আছে, কিন্তু এমন কোন কোন শাস্ত্রতে পেলাম না বা জানি না যে অপরাধ কিভাবে নাশ হয়। তো আমি তো মানে সদাই অপরাধ করছি বৈষ্ণব চরণে, বিশেষ করে বৈষ্ণব চরণে, যেমন কোনো বৈষ্ণব দর্শন মাত্রই তাকে প্রণাম করতে হয়, বা বৈষ্ণব নিন্দা শুনতে নেই, কিন্তু আমি জানতে অজান্তে বৈষ্ণব নিন্দা শুনে ফেলি। এই বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব চরণে অপরাধ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? কারণ এমনও জানি শাস্ত্রে বলছে যে একবার যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, কোনোভাবে অপরাধ হয়ে যায়, সেটা আপনার 100 জন্মে গিয়ে এটা কাবার হয় না। হ্যাঁ, তাও এক, কিন্তু একবার হরিনাম করলে দেখা যায় 100 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন এই এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। এটা মহাপ্রভু বলেছে শ্রী চৈতন্য চরিতামৃতে, যে যেই যেই বৈষ্ণবের চরণে আমাদের অপরাধ হয়েছে, এক একটা হচ্ছে যদি আমাদের পসিবল হয় তাহলে তার কাছে গিয়ে আমাদের ক্ষমা চাওয়া উচিত যে আমি এরকম অপরাধ করেছি। আর আরেকটা হচ্ছে যদি আমরা অজান্তে এরকম শ্রবণ করেছি, তাহলে আমাদের সেই বৈষ্ণব যার আমরা নিন্দে শুনেছি, সেই বৈষ্ণবের গুণগান করা উচিত, তার কাছে না কিন্তু বিভিন্ন সবার কাছে। ঠিক আছে, যে তার গুণগান করা উচিত।
যে জেনুইন গুণগান, মানে এরকম আমাদের জাস্ট গুণগান করতে হয় বলে এরকম না যে যাও করে আমি আম- তো সে সেভাবে আমাদের গুণগান করা উচিত। তো যেটা হয় যে যেই পয়জনটা আমাদের এফেক্ট হয়ে গেছে, সেই পয়জনটার এটাই হচ্ছে অ্যান্টিডোট বা এটাই সলিউশন। আর আম, হরিনাম হরিনাম যদি আমরা নিরন্তর করি, তাহলেও এইটাও হচ্ছে আরেকটা পায়। হরিনাম হরিনামও আমাদের এটার থেকে উদ্ধার করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে কিরম টাইপের বৈষ্ণব তার কিন্তু আমাদের বেস্ট হচ্ছে যে আমাদের তাদের আহ, গুণগান করা উচিত। এটা আমি গুরু মহারাজের কাছ থেকে, আমার গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজের কাছ থেকে শুনেছি যে যদি কেউ বৈষ্ণবের চরণে অপরাধ করে, তাহলে তার গুণগান তার করা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অনেক ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, প্রভু, ধন্যবাদ। আমি মঙ্গল আরতি আসলে ওইভাবে করা হয় না, শুধু মানে ধূপ দীপ দ্বারা আর কি কোন রকম করার চেষ্টা করি। আর হলো একুরেট যে ব্রাহ্ম মুহূর্ত, সেটাও হয়ে ওঠে না। এটাই আর কি প্রভু, শুধুমাত্র ধূপ দীপ দ্বারা করার চেষ্টা মানে করতেছি। কোনো ব্যাপার না একটু মাতাজি, আপনি যেটা করছেন এইটাতে দেখুন কতগুলো দ্রব্য ইউজ করছে, এটা ইম্পর্টেন্ট না মাতাজি। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা করতে পারছি কিনা। আর যেটা আপনার ডিজায়ার যে ব্রহ্ম মুহূর্তে করবেন, এটা ডিজায়ার রাখুন, এটা কনস্ট্যান্ট। যদি দেখুন ডিজায়ারটা হয়, তাহলেই আপনার চেষ্টাটা ওই দিকটায় যাবে। তো ডিজায়ার না থাকলে পরে ওই দিকটায় যাবো না। তো আপনি ডিজায়ার রাখুন আর প্রার্থনা করতে থাকুন, তুলসী মানের কাছে, গুরুবর্গের কাছে প্রার্থনা করতে থাকুন, তাহলে নিশ্চয়ই ওটা ওইদিকে এগোবে। সেটাই প্রভু। হরে কৃষ্ণ, একটু আশীর্বাদ করবেন, সকল বৈষ্ণবের চরণে প্রণাম, যেন হরে গুরুর শ্রী চরণে পেতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ হরে মাতাজি। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমি হচ্ছে ওই যে মঙ্গল আরতির কথাই বলতে চাইছি। আমি আমি মঙ্গল আরতি করি, ধরেন 4টা 4:30টায় উঠি, কোনোদিন 5টায় উঠি। যখন উঠি তখনই করার চেষ্টা করি স্নান করে। তো যখন এই যে প্রসাদটা দেই, আমরা যে প্রসাদ, আমি ওই যে ফল টলেই কিছু যা থাকে, হয়তো 2টা খেজুর দেই, না হয় যে ফল থাকে, কলা থাকলে কলা দেই, যা থাকে ওটাই দেই। তো ওই সময় যে আমরা ভোগটা লাগাই, তখন কি ওই যে যখন 6 বার তো লাগায় অনেকেই ভোগ, আমি তো সেটা পারি না, 2 বার বা 3 বার, কোনোদিন ওই মঙ্গল আরতি ধরে 4 বার, এরকম সব দিন যে আসলে দুপুরের ভোগটাও লাগানো হয় না ধরেন। তো আমরা যে মন্ত্রটা বলি যে প্রভুপাদের 3 বার মন্ত্র, তারপর হচ্ছে জয়পতাকা স্বামী গুরু মহারাজের 3 বার, তারপর নম মহাবদান্যায়, এই যে মন্ত্রগুলি আছে, এগুলি কি প্রত্যেক সময় সবগুলি বলতে হবে? বলে কি ভোগটা লাগাতে হবে প্রভু? হ্যাঁ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। মাতাজি। প্রথমে একটা বলে দিই মাতাজি, দেখুন ওই যে 6 বার যে ভোগ লাগানো না, ওটা হচ্ছে মন্দিরের স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কিন্তু হ্যাঁ হ্যাঁ, মন্দিরের আমি তো আমরা 6 বার দেই না আমরা প্রভু। বাড়িতে আমরা বাড়িতে ওই হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়তো নাও মেনটেন করতে পারি। তো বাড়িতে যদি হ্যাঁ, আমরা সেটা 6 বার পারি মেনটেন, না প্রভু, সেটাই হ্যাঁ, কথা। ওইটা ওটা পসিবল হওয়াটা ওইটা প্র্যাকটিক্যাল না মাতাজি। কেন কি মানে না আনলেস আমি, মানে কেউ ধরুন একজন ফুল টাইম আছে যে এটাই করছে, তো তাই হ্যাঁ জন্য প্রভু, আপনাকে এই যে হচ্ছে যেটা আহ তাই এই জন্য বলছে আপনি যে মন্ত্র যেটা বলে, প্রসাদ নিবেদনের, ভোগ নিবেদনের যে মন্ত্র, ওটা কি মানে যখন মঙ্গল আরতি করি তখন যে ভোগটা লাগাই, তখনও আবার ধরেন মঙ্গল আরতি করার পরে 8টা 8:30 বা 9টার মধ্যে আবার তো সকালের মানে ভোগটা লাগাতে হয়। তো ওই 2 বারেই কি, 2 বারেই বলতে ওই যখনই ভোগ লাগাবো তখনই ওই মন্ত্রগুলি তো বলতে হবে নাকি? হ্যাঁ, যদি আপনি কুইক অফারিং করতে চান তাহলে শুধু গুরু মহারাজের মন্ত্র বললেও যথেষ্ট। আর শুধু যদি ওই কারোর গুরু একটা মহারাজ বললে না হবে থাকে তাহলে, না? হ্যাঁ, হ্যাঁ, গুরু মহারাজ আর শিলা প্রভুপাদের যেটা সেটা বলে মানে গুরু মহারাজের কাছে প্রার্থনা করা, যেটা গ্রহণ করুন। আচ্ছা। শিলা তারপরে যে প্রভুপাদ তখন যে শিলা যে প্রভুপাদ আসনে একটা প্রভু, প্রার্থনা শিখিয়েছে আমাদের। শিলা প্রভুপাদ একটা প্রার্থনা শিখিয়েছে আমাদের, এই জিনিসটা আমরা করতে পারি। শিলা প্রভুপাদ বলে যে যদি কেউ এই প্রার্থনাটা করে, তাহলে ভগবান এই ভোগটা গ্রহণ করে। তো সেই প্রার্থনাটা হলো যে, হে প্রভু, আম, আমি আপনাকে কি আর দিতে পারি আমি,
আমার কি যোগ্যতা আর আমি যে জিনিসগুলো এনেছি এটার আর কি ভ্যালু আছে? এটার কোনো ভ্যালুই নেই। কিন্তু তবু আমি এই যে এই সামান্য এইটুক আমি আপনার জন্য ভালোবেসে নিয়ে এসেছি। আপনি দয়া করে, আপনি কৃপা করে এটা গ্রহণ করুন। আর শিলা প্রভুপাদের কাছ থেকে আমি এটা শুনেছি, শিলা প্রভুপাদ বলছেন যদি কেউ এই প্রার্থনাটা করে, এটা শিলা প্রভুপাদের আশীর্বাদ যে ভগবান এই ভোগ গ্রহণ করবেন। শিলা প্রভুপাদ এরকম বলছে যে যদি কেউ এটা প্রার্থনা করে তাহলে ভগবান এই জিনিসটা গ্রহণ করবেন। হরে কৃষ্ণ প্রভু। তারপর হচ্ছে এই যে ভোগটা লাগানোর পরে যে যখন হচ্ছে আহ্বান করতে হয়, যে আসন দিতে হবে, মানে ন্যাচারালি আমরা যে যখন দুপুরের ভোগ বা রাতের ভোগ অথবা যে মর্নিং এ যে 8টায় যে ভোগ লাগাই, তখন তো এই যে আসন দিয়ে ভগবানকে আহ্বান করি। তারপরে মানে অন্য সময় যেগুলি করি, মঙ্গল আরতিতে কি সব সেই করতে হবে? আবার যে ভোগটা লাগানোর পরে পর্দা দিয়ে তারপরে আবার পর্দা খুলে মুখ মোছানো বা মুখ ধোয়ানো, এই কাজগুলিও কি সব করতে হবে তখন প্রভু? মাতাজি, আমি জানি না আপনি কোথার থেকে এগুলো শুনেছেন, কেন কি এগুলো হচ্ছে মন্দিরের স্ট্যান্ডার্ড মাতাজি। তো এটা ডিপেন্ড করছে যে আপনি কার গাইডেন্সে আছেন মাতাজি। কেন কি দেখুন, মানে আপনাকে ধরুন কেউ হয়তো এরকম ভাবে গাইড করছে, আমি জানি না মাতাজি। আহ, না প্রভু, আমাকে আসলে ওরকম ভাবে কেউ গাইড করেনি। এমনিতে ওই যে মন্দিরে দেখি তো মাঝে মাঝে গেলে যে ওই যে অর্ঘ্য প্রদান করে তারপরে হচ্ছে মুখ মোছায় রুমাল দিয়ে। এটা তো মানে করা লাগবে কিনা, এটার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, না, আসলে দেখুন মানে বাড়িতে সিম্পল রাখতে হবে। যদি আমরা সিম্পল রাখি না, তাহলে আমরা রোজ করতে পারবো মাতাজি। কেন কি সেটা যদি এই ধরুন যে মানে এরকম হয়ে যত গেল যে, সহজে করা যায় সেটা বললে আমার জন্য সুবিধা। আমি হ্যাঁ, এমনিতে তাই কাজেও জন্য একটু ঢিলে। সহজ হচ্ছে যে আপনি ভোগ লাগানেন ওরকম। ওরকম দেখুন, মানে আপনার কাছে যদি আসন থাকে, আপনি যদি করতে চান, আপনার কাছে সময় আছে, তাহলে আপনি এগুলো করুন। কিন্তু আপনাদের যদি না থাকে, আপনি ভোগ দিলেন, ভগবানকে প্রার্থনা করলেন, মানে এই যে গুরু মহারাজ শিলা প্রভুপাদের, আপনার সেরকম যদি দরকার পড়ে, তাহলে আপনি এই পঞ্চতত্ত্বের মন্ত্র এবং মানে ভগবানের যে মন্ত্র যেটা আছে, ঠিক আছে, নমো মহাবাদেনে, এটা এক একবার বললেন। এটা যদি আপনার সময়ের শর্টেজ থাকে, এটা এক একবার বললেন, আচ্ছা, হয়ে গেল আপনার। এটা চারটে মন্ত্র হয়ে গেল। আর ঠিক আছে। আর তারপরে আপনি যখন অফার করেন, ওই শিলা প্রভুপাদে যেটা বললাম ওটা আপনি বললেন যে এটা ভগবানকে গ্রহণ করবার জন্য। আর তারপরে এটা হয়তো করতে হতো আপনার 1 মিনিটই লাগলো। আর তারপরে ভোগ আপনি 10 মিনিট পরে আপনি প্রসাদ নিয়ে নিলেন। আর টাইমের ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজে, আপনার বাড়ির কি পরিস্থিতি, আপনি কতবার ভোগ লাগাতে পারবেন, ওটা আপনি নিজে দেখে নেবেন। জেনারেলি যেটা যেটা হয় যে মঙ্গল ভোগ একটা লাগানো হয়। তারপরে মানে দুপুরবেলা একটা ভোগ আরতি হয়। ঠিক আছে, ওই ভোগ আরতি বলছি, মানে দুপুরে যে ভগবানের লাঞ্চ প্রসাদ হয় সেটা একটা। তারপরে সন্ধ্যেবেলা যেরকম আপনি যেরকম ভেবে দেখুন যে আপনার সন্তান যদি থাকে, আপনার সন্তানকে আপনি কিরম ভাবে খাওয়াবেন, এইটা ভেবে নিলে পরে আপনি, আপনার কাছে চিত্র ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ক্লিয়ার মাতাজি? আচ্ছা ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। এটা এটা কি করণীয়, মানে এটা করা যাবে এটা? মানে যতটুকু পারি প্রভু আমি চেষ্টা করি একটু একটু করে, মানে হ্যাঁ, পুরোটা তো যদি পারি আপনার মনে না হয় যে ধরেন। না, আপনার মনে হয় যে না অতবার আপনার এটাই পসিবল না, তাহলে আপনি আপনি সকালবেলা না শুধু যে জাস্ট, অতবার পারি না প্রভু, আমি ওই যে মঙ্গল আরতিতে করি, তারপরে 8টার দিকে একটু একটা ভোগ লাগাই। এরপর দুপুরে যদি বাসায় থাকি, অফিসে থাকলে তো হয় না। অফিসে যদি মর্নিং থাকে তাহলে যেতে যেতেই 3টার বেশি বেজে যায় বা 3টা বাজে। দিনকে আর পারি না। আর এছাড়া বাসায় থাকলে যদি দুপুরে ভোগ রান্না করি তাহলে ভগবানকে একটু অফার করি। আর রাতে তাহলে এইটাই করুন আহ, মাতাজি। ফল টল অফার করি। এই। হ্যাঁ, এইটাই করুন মাতাজি, এইটাই ঠিক আছে। আচ্ছা প্রভু, হ্যাঁ। ধন্যবাদ প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে অনেক টাইম হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। হরে কৃষ্ণ। নমস্কার। গৌর ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। পশুপতি প্রণাম পবন বৈষ্ণবেভ্যো নমঃ। পঞ্চাকল্পতরুশ্চ হরে কৃষ্ণ। কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোটি বৈষ্ণব। অনন্ত বৈষ্ণব বৃন্দ কি জয় জয়। হরি বল।